ভাগবত অধিবেশনে হরিকথার শুভারম্ভে অস্মাদীয় গুরুপাদ পদ্মে পরার্ধকোটি দণ্ডবৎ প্রণতি। তৎসহ সংকীর্তন আচার্যবৃন্দ, রসিক ছত্রীমণ্ডলী, বৈষ্ণবজন, সাধুজন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা, মাতৃশক্তি মাতৃগণ, সকল ভক্তচরণে সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। সুধীজন, পৃথিবীর সর্বাপেক্ষা প্রাচীন গ্রন্থ হল আমাদের বৈদিক সনাতন সভ্যতায় বেদ। এই বেদকে, অপরূষীয় তত্ত্বজ্ঞানকে যিনি বিভাজন করেছিলেন তিনি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। ঋক ও সাম যজু, এরপরে যুক্ত হয় অথর্ববেদ। এই অপরূষীয় তত্ত্ব বা অনন্ত জ্ঞানভাণ্ডার বেদের দুটি বিভাগ, একটি হলো ব্রাহ্মণ বিভাগ আর একটি হলো সঙ্গীত বিভাগ। এই ব্রাহ্মণ বিভাগে যাগ যজ্ঞ কর্মনিষ্ঠের ব্যবস্থা, কিন্তু সঙ্গীত বিভাগ থেকে এসেছে উপনিষদ। এই সঙ্গীত বিভাগে উপনিষদে হলো জ্ঞান, তত্ত্ব, মহিমা, জ্ঞানের সহিত বিজ্ঞান এবং তত্ত্ব মহিমা। আর এই সঙ্গীত বিভাগে উপনিষদের একটি মন্ত্র আজ আমরা আলোচনার বিষয়বস্তু করছি। উপনিষদ বলেছেন, নয় আত্মা বলহীনেন ন লভ্যতে, নয় আত্মা বলহীনেন ন লভ্য। এই মন্ত্রের সরলত্ব হল আত্মতত্ত্ব উপলব্ধি বলহীনের পক্ষে সম্ভব নয়। যিনি বলবান তার পক্ষেই আত্মতত্ত্ব আত্মসাক্ষাৎকার সম্ভব। এই মন্ত্রের অর্থ তাহলে এই দাঁড়ালো, যাদের বল কম তারা আত্মতত্ত্ব উপলব্ধি করতে পারবে না, যাদের বল বেশি তারাই সেই পরমাত্মা তত্ত্ব আত্মতত্ত্বকে উপলব্ধি করতে পারবে। তাহলে এই কথাই এই প্রমাণ হলো, এই কথার অভিপ্রায় এই হলো, বাঘ ভাল্লুক হাতি এদের গায়ে বল, ওরাই পরমাত্মাকে পাবে। বলহীন লোকের পক্ষে আত্মতত্ত্ব উপলব্ধি সম্ভব নয়, বলবানের পক্ষে সম্ভব। তো হস্তি, ব্যাঘ্র, সিংহ এদের তো বলবান প্রাণী, এরাই তাহলে পরমাত্মা পাবে? বলো, তা বলা হয়নি। এখানে বলহীনেন নলভ্য, বলহীনের পক্ষে সাক্ষাৎকার বা লভ্য নয়। তাহলে বলবান কাকে বলে? এটি আমাদের জ্ঞাতব্য বিষয়। বলবান কাকে বলে? দেখুন, বল তিনটি: শারীরিক বল, মানসিক বল আর আত্মিক বল। একটু ধ্যান দিতে হবে। শারীরিক বল হয় শুদ্ধ সাত্ত্বিক আহার করলে শরীর সুস্থতা এবং শরীর পুষ্টিতা পায়, সাত্ত্বিক শুদ্ধ আহারের দ্বারা। আর সৎ গ্রন্থ অধ্যয়ন, সৎ চর্চার দ্বারা মনের বল বৃদ্ধি পায়। আত্মবল বৃদ্ধি পায় একমাত্র বিশুদ্ধ ভগবানের প্রিয় সাধু সঙ্গ করলে আত্মবল বৃদ্ধি পায়। তো এই জন্য বলবান তাহলে কারা? বল আমাদের তিনটিই দরকার: শারীরিক বল, মানসিক বল এবং আত্মবল। এই তিনটি বল ব্যতীত এই জগতে শান্তি সুখপ্রাপ্তিও সম্ভব নয়। শরীরে যে নির্বল, মনের যার বল নাই, আত্মবলটি নাই, তার দ্বারা জাগতিক সুখ সমৃদ্ধি পাওয়া সম্ভব নয়। আপনি দুর্বল হলে এখানে হরিকথা শুনতে আসতে পারতেন না, এখানে প্রয়োগ বৈশরণে আপনি বসতে পারতেন না। এই জন্য শারীরিক, মানসিক এবং আত্মিক বল, এই বলে বলবান যারা, তারাই আত্মসাক্ষাৎকারের যোগ্য, তারাই ভগবৎ প্রাপ্তির যোগ্য।
আমরা শারীরিক বল নিয়ে আলোচনা করছি না, আমরা মানসিক বল নিয়েও আলোচনা করছি না, আমাদের আত্মিক বল, সেই আত্মার চেতনা, আত্মার জাগরণ, আত্মস্মৃতির উপলব্ধি, এটি আসে একমাত্র সাধু সঙ্গের দ্বারা। আচ্ছা, সাধু সঙ্গেও এই শব্দ বিভাজন করলে দুটি শব্দ সামনে আসে। সাধু, সৎসঙ্গ বলি আমরা, সাধু সঙ্গকেও বলি সৎসঙ্গ। তো সৎ যুক্ত সঙ্গ, সৎসঙ্গ শব্দ দুটি অর্থ করলে কি দাঁড়ায়? সৎ মানে যার ত্রৈকালিক সত্য আছে, যার অবিদ্যমানতা আছে, অর্থাৎ যা কখনো ধ্বংস হয় না, পূর্বে বর্তমান অতীতে চিরনবয়নমান শাশ্বত যে বস্তু তাকে বলে সৎ। তাহলে এক্ষেত্রে সৎ বলতে ঈশ্বরকেই বোঝায়, সৎ বলতে পরমাত্মাকেই বোঝায়, সৎ বলতে সচ্চিদানন্দ ভগবানকে বোঝায়। আর সঙ্গ মানে আসক্তি, অর্থাৎ সাক্ষাৎ ভগবানের সঙ্গে যে আসক্তি, এরই নাম প্রকৃত সৎসঙ্গ। এটি প্রথম শ্রেণীর সৎসঙ্গ। কথা আরো ধ্যান দিন, সাক্ষাৎ ভগবানের সাথে যে সঙ্গ, এরই নাম সৎসঙ্গ। এটা প্রথম শ্রেণীর সৎসঙ্গ। এটি আমাদের ভাগ্যে এখনো হয়নি, হবে কিনাও জানি না। দ্বিতীয় সৎসঙ্গ, দ্বিতীয় শ্রেণীর সৎসঙ্গ কাকে বলে? খুব ধ্যান দিতে হবে। আমরা সঙ্গ করছি, হচ্ছে না কেন? আমাদের আত্মবল কেন আসছে না? বিবেক চেতনা স্বরূপ স্মৃতি কেন যাচ্ছে না? ধ্যান দিতে হবে। সৎসঙ্গের, সাধু সঙ্গের শ্রেণী আছে। সৎ মানে পরমাত্মা, আর সঙ্গ মানে তার সাথে আসক্তি, অর্থাৎ পরমাত্মা ভগবানের সাক্ষাৎ আসক্তির নাম প্রথম শ্রেণীর সৎসঙ্গ। এটি আপনাদের ভাগ্যে হয়েছে কিনা জানি না, আমার ভাগ্যে হয়নি, হবেও কিনা জানি না। দ্বিতীয় শ্রেণীর সৎসঙ্গ হলো ভগবান তার শুদ্ধ ভক্তকে, ভগবান শুদ্ধ মহাত্মাকে, নির্মল চরিত্রবান, ব্যভিচার দোষে যিনি দুষ্ট নয়, জুয়া নেশা থেকে যিনি মুক্ত, যিনি দাতা, দিতে এসেছেন নিতে নয়, যার চিত্ত নির্মল বিশুদ্ধ, পরোপকারে হিতরত, এরকম শুদ্ধ সাধুর মধ্যে ভগবানের কিছু শক্তির প্রকাশ ঘটে। যেমন লোহখণ্ডকে আগুনের মধ্যে রেখে দিলে আগুন ধর্ম, অগ্নিতত্ত্ব লোহার মধ্যে প্রবেশ করে, করে কি না? 2 ঘন্টা 1 ঘন্টা লোহখণ্ডকে আগুনের মধ্যে রেখে দিলেন, আগুনের ধর্মটা লোহার মধ্যে প্রবেশ করে, তবে সর্বক্ষণিক থাকবে না। থাকে কি? সার্বক্ষণিক কি ওই আগুন থাকবে? জলটা গরম করা যায়, কিন্তু গরম তপ্ত জল কিছুক্ষণ রেখে দিলে তার তপ্ততা, গরমতা চলে যাবে, জল আবার তার শীতল ধর্মে ফিরে আসবে। তো যারা ভজন সাধন সদ্গুরুদেবের দ্বারা ভগবানের কিছু বিশেষ শক্তি হৃদয়ে ধারণ করেন, এই জাতীয় সাধুর সঙ্গ যারা করে, এটা দ্বিতীয় শ্রেণীর সাধু সঙ্গ। এটি দ্বিতীয় শ্রেণীর সাধু সঙ্গ। আর আমরা এখন যেটা করছি, এটা তৃতীয় শ্রেণীর সাধু সঙ্গ। অর্থাৎ ওই মহামানবদের সঙ্গ আমরা পাইনি। দেবর্ষিপাদ নারদের সঙ্গ পেয়েছি, ব্রহ্মার সঙ্গ পেয়েছি, আমরা বিদগ্ধ মায়াজয়ী ত্রিকালজ্ঞ সুখদেব গোস্বামীর সঙ্গ পেয়েছি, পাইনি। আর দ্বিতীয় সাধু সঙ্গ মানে ওই ভগবানের কৃপা শক্তি সমন্বিত, নির্মল চিত্র, বৈরাগ্য প্রদান, জ্ঞান প্রদান, ভক্তি প্রদান, এ জাতীয় সাধুসঙ্গ সহজে মেলে। ভগবান পাওয়া দুর্লভ, কিন্তু এদের পাওয়া খুব দুর্লভ। এদের সঙ্গ করা মাত্রই চিত্তবৃত্তি পরিবর্তন হয়। পরশপাতরের স্পর্শে যেমন লোহা সোনা হয়, এদের সন্ধান আমরা পাইনি। আমরা যে সঙ্গ করি সেটা তৃতীয় শ্রেণীর সাধুসঙ্গ। কেমন? ওই মহাত্মাদের, ওই বেদ, বেদান্ত, উপনিষদ, ভাগবত গীতার বাণীগুলি আমাদের মতো এই প্রবক্তার মুখ দিয়ে ওই মহামানবের, ওই ত্রিকালজয়ী মহাপুরুষের বাণীগুলো যার মুখ দ্বারা, প্রবচন দ্বারা আপনাদের কর্ণ দিয়ে হৃদয়ে যায়, ওই বাণীর সঙ্গ, ওই শাস্ত্রের সঙ্গ কারোর সাথে করা মানে তৃতীয় শ্রেণীর সাধুসঙ্গ। এই বাণীগুলো কার? আমার। এগুলো আমি, বাণীগুলো বা সেই চরিত্রগুলো আমার মধ্যে, যে চরিত্রগুলো আমরা আলোচনা করি, ধ্রুব প্রহ্লাদ, এটা কি আমার চরিত্র?
যে বাণীগুলি বলছি কি এটা আমার তৈরি করা, আমার পাণ্ডিত্যর দ্বারা তৈরি করা বাণী? সেই মহামানবদের, ত্রিকালজয়ী মহাপুরুষদের, সেই ভগবৎ প্রিয় নিকিঞ্চন ভক্তদের বাণী যদি কারো দ্বারা প্রকাশ হয়, আর ওই বাণী যখন আমাদের কর্ণ দিয়ে হৃদয়ে স্পর্শ করে, এর নাম তৃতীয় শ্রেণীর সাধুসঙ্গ। তবে এটাও সবার ভাগ্যে জোটো না। এটা যাদের জুটেছে ধীরে ধীরে তাদেরও আত্মবল বৃদ্ধি পায়। সাধুসঙ্গে তাদেরও ফলশ্রুতিতে বিবেক জেগে ওঠে, তাদের চরিত্র নির্মল হয়ে ওঠে। আমরা যেটা করছি এটা তৃতীয় শ্রেণীর সাধুসঙ্গ। এই সাধুসঙ্গের প্রাপ্তি কি? সাধুসঙ্গে কেন এসেছেন? এই রাত 10টা অবধি মাটিতে কেন বসেছেন? কারো অপেক্ষা কেন করছেন? কর্ম আছে, বিনোদন আছে, ক্লান্ত শরীর বিশ্রাম আছে, কেন এসেছেন? কারণ এই সাধুসঙ্গে ভগবৎ কৃপাতে রুচি হয়। ভগবানের বিশেষ কৃপা হলে তবে সাধুসঙ্গে হরিকথাতে রুচি হয়। আর সাধুসঙ্গে কি পাওয়া যায়? সাধুসঙ্গ না পেলে আত্মবল পাবেন না, মনের বল পাবেন না। সাধুসঙ্গ না করলে চিত্তশুদ্ধি হবে না। আর চিত্তশুদ্ধি ব্যতীত ভগবানের ভজন শুধু লৌকিক লোক দেখানো হবে, আন্তরিক ভজন, শুদ্ধ ভজন হবে না। এখন লক্ষ্য করুন তো, স্কুল আছে, স্কুলের বসবার বেঞ্চ আছে, এবং স্কুলে বোর্ড আছে, অফিস আছে, সমস্ত ছাত্রছাত্রী স্কুলে যায়, কিন্তু স্কুলে কোনো মাস্টার নাই। 6 মাস যদি এভাবে স্কুলে যান, বিদ্যা অর্জন করতে পারবেন কেউ? কোনো শিক্ষক নাই। অফিস রুম আছে, বিদ্যালয় আছে, বসার বেঞ্চি আছে, ছাত্রছাত্রীও প্রতিদিন স্কুলে যায়, এদের বিদ্যা অর্জন হয়েছে কারো? কথা বলুন, হয় কি? তেমনি আমাদের জীবনে আধ্যাত্মিক চেতনা, ভগবৎ ভক্তি, নিজের কল্যাণ, এই শিক্ষা নিতে গেলেও বাড়ি বসে থাকলে হবে না, স্কুলে যেতে হবে। সেই স্কুলে, যে স্কুলে প্রকৃত তত্ত্বজ্ঞ শিক্ষক আছেন, অর্থাৎ তত্ত্বজ্ঞ গুরু বা সাধুর নিকটে না গেলে আমরাও আধ্যাত্মিক বিদ্যা কোনো কালেই লাভ করতে পারবো না। এটা আদৌ সম্ভব নয়। নিখিল শাস্ত্র, নিখিল ধর্মমত বলেছেন, শ্রী গুরু কৃপা, বৈষ্ণব কৃপা, সাধু কৃপা ছাড়া এ জগতে তোমার কিছু অর্জন হবে না। হ্যাঁ, অর্থ অর্জন করতে পারো, বড় চেয়ার, পদ, মর্যাদা অর্জন করতে পারো, মানবিক বল, মানসিক বল, আত্মচেতনা, নিজের আত্মকল্যাণ সম্ভব নয়। যেমন এই ছাত্রছাত্রী প্রতিদিন যাবে, কিন্তু শিক্ষক নাই, কেহ নাই, বোর্ড আছে, স্কুল আছে, বিদ্যা অর্জন হবে না। তবে সাধুগুরু বৈষ্ণবের কাছে না গেলেও আমাদের আধ্যাত্মিক চেতনা কোনোদিন জাগবে না। তবে অনুরোধ করি, যান, আপনার সাধুসঙ্গে যান। সাধুসঙ্গ গেলে কি হবে? খুব ধ্যান দিয়ে শুনুন। সন্ত কবির বলেছেন, যারা পারফিউম অর্থাৎ সুগন্ধি বিক্রি করে, সেন্টের দোকান, এই দোকানে আপনি গেলেন, পকেটে পয়সা নেই ওই সুগন্ধি কেনার, আবার দোকানদারও কি এমনি এমনি ফিরিয়ে আপনাকে দেবে? চেনে না, জানে না, তো ওখানে গিয়ে দাঁড়িয়ে লাভ কি, যদি এই প্রশ্ন আসে? আপনি গেছেন সুগন্ধির দোকানে, পকেটে পয়সা নাই সুগন্ধি কেনার, আর দোকানদারও আপনাকে এমনি এমনি ফ্রিতে সুগন্ধি দেবে না। দাঁড়িয়ে থেকে একটা লাভ আছে। দাঁড়িয়ে থাকার লাভ কি জানেন? ওই যে সুগন্ধি বিক্রেতা মাঝে মাঝে ক্রেতাদের, যারা কিনতে এসেছে তাদের গায়ে একটু মাখিয়ে দিচ্ছে, একটু স্প্রে করে দিচ্ছে, ওর গন্ধটা, ওর পরমাণু সুগন্ধটা আপনার গায়ে এসে মাখছে। আপনিও সেই সুগন্ধের ভাগী হচ্ছেন। কিনলেন না, সে দিলেও না, দাঁড়িয়ে থেকে যদি সুগন্ধ পান, তো যেখানে ভগবানের নাম রূপ লীলাগাথা হচ্ছে, ওখানে দাঁড়ালেই ওই অনুভূতি আপনার ভিতর প্রকাশ হবেই হবে, কিছুটা যাবেই আপনার চিত্তে। আর যাই বলেই মানুষ এখানে শান্ত থাকে, যাই বলেই মানুষ এখানে সাংসারিক চিন্তা ভুলে যায়, যাই বলেই এখানে মানুষ দুঃখের উপরে উঠে আত্মতৃপ্তি, আত্মশান্তির অনুভব এখানে পায়। এই জন্য পায়, আমি কিনতে না পারলেও, সামর্থ্য না থাকলেও, কেউ আমাকে না দিলেও, গন্ধটা তো এড়ানো যাবে না, সুগন্ধটা তো আমার গায়ে আসবেই। এই জন্য সাধু সঙ্গ এই চেতনার দ্বারা আমাদের উপলব্ধি হয়। সন্ত কবির এবং আমাদের সাধু শিরোমণি তুলসীদাস গোস্বামী একটা অদ্ভুত কথা বলেছেন। সাধু সঙ্গে দুটি জিনিস হয়। আহা, সাধু সঙ্গে কি হয়? ভবভঙ্গ হয়। শব্দটার সাথে আমাদের সবার পরিচিতি নেই,
ভব ভঙ্গ, তার মানে কি? ভব মানে এই সংসার, এই ত্রিগুণময়ী সংসার, আর ভঙ্গ মানে ভেঙে যাওয়া। অর্থাৎ আমরা বারবার জন্ম মৃত্যু জরা ব্যাধি ক্ষুধা পিপাসা এই চক্রে ঘুরছি। পুনঃজন্ম, পুনঃমৃত্যু, পুনঃকর্মফল ভোগ, ক্ষুধা পিপাসা রোগ শোক, এই ভবচক্রে আমরা ঘুরছি। সাধুসঙ্গ কি করে? এই ভবচক্রে পরিভ্রমণরত এই জন্মমৃত্যু চক্রে আবর্তনশীল জীবের আসা যাওয়ায় ভঙ্গ করে দেয়, ভেঙে দেয়। তার আর আসা যাওয়া করা লাগে না, এই জন্মমৃত্যু চক্রে আসা যাওয়া ভঙ্গ হয়ে যায়। এই জন্য সাধুসঙ্গকে তুলসীদাস গোস্বামী বললেন ভবভঙ্গ হয়। বোঝা গেল ভবভঙ্গ মানে কি? এই যে বারবার যাওয়া আসা ভালো জিনিস না, বারবার এই শরীর পেয়ে কর্মফল রোগ শোক ভোগ করা এটি ভালো জিনিস না। আমরা এখানে বিদেশে এসছি, এটা আমাদের দেশ নয়। মন চলো নিজ নিকেতনে, তোমার ঘর এটা না, তোমার বাড়ি এটা না, তোমার পরিচয় এটা না। তুমি বিদেশে বাস করছো, আর এই বিদেশে দুঃখ কষ্ট যন্ত্রণা পেতে হবে যতবার আসবে। সাধু সঙ্গ ছাড়া, গুরু কৃপা ছাড়া, ভগবত কৃপা ছাড়া ভবভঙ্গ হবে না। ভবভঙ্গ আসবে সাধু সঙ্গের দ্বারা। আর কি বলেছেন দেখুন, আমরা কি চাই? আমার খুব প্রিয়জন, আমার খুব শ্রদ্ধালুজন, দূর থেকে মনে হয় না ওনাকে যদি একটু স্পর্শ করতে পারতাম, একটু আলিঙ্গন করতে পারতাম, মনে হয় কি না? কোনো প্রিয় বস্তু দেখলে, কোনো মহাত্মাকে দেখলে, অনেক দিন পর কন্যার সাথে পিতার দেখা হয়েছে, শ্বশুর বাড়ি থেকে পিত্রালয়ে এসছে, দেখবেন বাবাকে জড়িয়ে ধরে, মাকে জড়িয়ে, কতদিন দেখিনি বাবা তোমায়, জড়িয়ে ধরে কেন? তারই তো মেয়ে, তারই তো পিতা। জড়িয়ে ধরে মানে কোনো প্রিয় বস্তু, শ্রদ্ধালু বস্তু দেখলে তাকে স্পর্শ করতে, তাকে আলিঙ্গন করতে স্বাদ হয়। এটা প্রত্যেকেরই চিত্তে হয়। তো সাধু সঙ্গ মানে কি জানেন? ভগবানের অঙ্গ সঙ্গ। আমি দুবার বলবো শব্দটা। সাধু সঙ্গ মানে ভগবানের অঙ্গ সঙ্গ। পূজা পার্বণ, তীর্থ পর্যটন, দান ধ্যান যাগযজ্ঞ, এগুলো সাক্ষাৎ ভগবানের অঙ্গ সঙ্গ হয় না, এগুলি দ্বারা পূর্ণ হয়, এগুলি দ্বারা পাপের কিছুটা স্খলন হয়। কিন্তু সাক্ষাৎ ভগবানের অঙ্গ সঙ্গ একমাত্র সাধু সঙ্গতেই পাওয়া যায়। বলে এটা বুঝলাম না, আপনারা সাধু সঙ্গ করছেন, ভগবানের অঙ্গ সঙ্গ হয়ে যাচ্ছে। বলে তুলসীদাস গোস্বামী বলছেন কিভাবে হচ্ছে শুনুন, খুব ধ্যান দিন। খুব মার্মিক কথা বলেছেন তুলসীদাস গোস্বামী। সাধু, আচ্ছা আমার জামাটা, এটা শান্তদা মাঝে মাঝে জামা তৈরি করে দেয় আমারে, ওই জামাই পরে আসি। জামাটা আমার অঙ্গে আছে না বাইরে থেকে অঙ্গে দিয়েছি? বস্ত্রটা, কাপড়টা বাইরে থেকেই তো অঙ্গে দিয়েছি, নাকি অঙ্গে ওটা ছিল? কাপড় সাথে নিয়ে আসি জন্মাবার সময়, বাইরে থেকে নিতে হয়েছে কিনা? তেমন পূজা পার্বণ যাগযজ্ঞ তীর্থ পর্যটন বাইরে থেকে সঙ্গ হয়, আর সাধু সঙ্গ সরাসরি ভগবানের অঙ্গ সঙ্গ হয়। বলে কেমন করে হয়? দৃষ্টান্ত নিন। দৃষ্টান্তে বলছে সরাসরি অঙ্গ সঙ্গ কি করে হয়। ভগবান বলেছেন দেখো, আমি মালা বদল করে ফেলেছি। বিবাহেতে বরবধূ মালা বদল করে, তোমার হৃদয় আমার হোক, আমার বলে বটে, তবে হয় না। 1 বছর যেতে যেতেই ডিভোর্স বা মামলা ওঠে, হয় না। সারা জীবন একসাথে থেকেও মনের মিল হয় না, যদিও বলে। কিন্তু ভগবান বললেন আমি নকল করে বলিনি, আমার মনটা বদল হয়ে গেছে, বিনিময় হয়ে গেছে। ভগবান বলছেন সাধুকে আমি আমার মন দিয়েছি, আর সাধুর মনটা আমি নিয়ে নিয়েছি। বোঝা গেল? সাধুর মনটা আমি নিয়ে নিয়েছি, আর আমার হৃদয়টা আমি সাধুকে দিয়ে দিয়েছি। কোন শুদ্ধ ভক্তকে গোবিন্দ তার হৃদয় দিয়ে দিয়েছেন, সেই সাধুর সঙ্গ যদি হয়, তাহলে ভগবানের হৃদয়ের সঙ্গ পাচ্ছেন কিনা আপনি? আপনি হৃদয়ের সঙ্গ পাচ্ছেন কিনা? এখন প্রশ্ন হচ্ছে, তুমি যে এত সাধু মহিমা বলছো, খুব যুক্তি দিয়ে সুন্দর শব্দমালা সাজিয়ে, এখন বলো সাধু চেনার উপায় কি? কে সাধু? এই প্রশ্ন কিন্তু আসবে। তুমি যা বলছো, তুই সেই সাধু কোথায় পাবো তার লক্ষণ বলে দাও। লক্ষণ শুনুন এবং খুব ধ্যান দিয়ে শুনুন। ভাগবত শ্রবণের জন্য একটা যোগ্যতা দরকার। যদি এই যোগ্যতায় আপনি বসতে পারেন, তবে আমি নিশ্চিত বলতে পারি আপনার কিছুটা কিছুটা আত্মিক কল্যাণ হবেই, ভগবত ভক্তি হবেই। সেই যোগ্যতা কীরূপ? সেই যোগ্যতা হলো
আপনি একটা কাপড় রাঙাতে চান, একটা বালতিতে আবির রং গুলেছেন, গেরুয়া রং গুলেছেন, কাপড়টা যদি, সাদা কাপড়টা যদি ওই বালতির মধ্যে, পাত্রের মধ্যে গোলা রঙের মধ্যে না চুবিয়ে পাশে রাখেন, কাপড় রঙিন হবে কি? ধুলা মলিন হবে। বালতির পাশে রাখলে ধুলা লাগবে, কিন্তু গেরুয়া রং বা আবির রঙে রাঙাবে না। সাধুসঙ্গে এসেছি, সমস্ত শ্রদ্ধা, মন, প্রাণ, ইন্দ্রিয় যদি ওই সাধুরূপ হরিকথার পাত্রের মধ্যে ডুবিয়ে দিতে পারি নিজেকে, তবে রং লাগবে, না হলে পাশে রাখলে রং লাগবে না। আমরা অনেক সময় পাশেই থাকি, এসছি, ঘুমাচ্ছি, ঝিমাচ্ছি, কি বললাম পরেক্ষণে মনে থাকে না। আরে রংটা তো কিছুকাল থাকে কাপড়ে নাকি, চুবালে। কাল সকালে শুনবেন আপনি কি শুনে এসছেন, মনে নেই, ভালো লেগেছিল কথাগুলো, রং লাগেনি, শ্রদ্ধা উপযুক্ত কাজ করেনি, মন আপনার শরীর এখানে ছিল, মন এর মধ্যে যায়নি, এই জন্য রং লাগেনি। রং লাগাতে হবে, ওর ভেতরে ডুব দিতে হবে। যুক্তি তর্ক নিয়ে বসলে এখানে হবে না, অশ্রদ্ধা নিয়ে বসলে এখানে হবে না, ইন্দ্রিয় মন অন্যদিকে গেলে হবে না। কিছুটা যোগ্যতার প্রয়োজন। এক রাজসভায় একজন 3টি মূর্তি নিয়ে গেছেন। 3টি মূর্তি একই সাইজের, একই উপাদান দিয়ে তৈরি। রাজার কাছে বলছেন, আপনি এটা যদি ক্রয় করেন, বলো দেখে তো পছন্দ হয়েছে, দাম চড়াও। বলো প্রথম মূর্তির দাম তেমন কিছু নাই, পরের মূর্তিটার দাম এর থেকে অনেক বেশি, আর তৃতীয় মূর্তিটা দেখিয়ে বলছে এটা এর থেকে আরোতর মূল্য বেশি। রাজা বললেন, মন্ত্রী আপনি বুদ্ধিমান, আচ্ছা আমি একই সাইজের একই উপাদানে দেখছি দাম তরতম কেন, একটু দেখো তো। বুদ্ধিমান মন্ত্রী এসে কি করেছেন, দেখছে ওজন একই, একই উপাদান দিয়ে তৈরি, একই সাইজ, বললে দাম বেশি কেন? তাহলে একই আয়তন হলে, একই উপাদান হলে, একই ওজন হলে একই তো দাম হওয়ার কথা, দাম বেশি কম কেন? মন্ত্রী প্রবার, বুদ্ধি সত্তম, উনি 3টে কয়েন নিয়েছেন। কয়েন, কয়েন বলে তো, কয়েন আর কয়েল কোনটা কাকে বলে? কয়েন বলে মনে হয়, কয়েল তো মশা মারার। তো কয়েন দিয়েছেন, কয়েন কান দিয়ে প্রথম যে মূর্তিটার দাম বেশি না তার কান দিয়ে দিয়েছেন, এই কান দিয়ে কয়েনটা পড়ে গেছে, বলে এইটার দাম কম। দ্বিতীয় কয়েনটা দিলে করেছে কি, দ্বিতীয় কয়েনটা কি করেছে, ভেতরে কিছুক্ষণ যাওয়ার পরে ওটা মুখ দিয়ে বেরিয়ে গেছে কিছুক্ষণ পরে, বলে এইটার দাম একটু বেশি। আর তৃতীয় যেটার দাম বেশি তার কর্ণে দিয়েছে, সেই কর্ণ দিয়ে, মুখ দিয়ে, কান দিয়ে বেরোনি, ওটা ভেতরেই রয়ে গেছে। বলবার উদ্দেশ্য হলো, যারা হরিকথা শুনতে আসে, প্রসাদ পেয়ে বাড়ি যায়, এ কান দিয়ে শোনে, ওই কান দিয়েই সেই তত্ত্ব সব বেরিয়ে যায়, এদের এই শ্রোতার মূল্যায়ন খুব বেশি করেনি ভাগবত। কিছুটা সময় ভালো কেটেছে, মনোরঞ্জনে কেটেছে, কিছুটা সময় আনন্দে কেটেছে, এই যা, চরিত্রগত হয়নি, ভেতরে কিছু নিতে পারেনি। বিষ যদি মুখে থাকে আপনি মরবেন না, এমনকি বুকে গেলেও মরবেন না, যদি লাঞ্চে আর রক্তের সাথে বিষ না মিশে যায় ততক্ষণ আপনি মরবেন না। এই জন্য বিষ খাওয়া সব রোগী মরে না, যাদের রক্তের সাথে ওটা মিশে না যায়, লাঞ্চের সাথে, মরে না। তো তেমনি আচরণে যদি মিশে যায়, যে হরিকথা শুনলো ভেতরে অবস্থান করে, কিছুটা হরিকথার ক্রিয়া, হরিকথার মাধুর্য তত্ত্ব তার ভিতরে কিছুটা অবস্থান করলো, চরিত্রগত হলো, এনার মূল্য একটু বেশি। আর যিনি হরিকথাকে হৃদয়ঙ্গম করে নিজের জীবনকে বদলাতে পেরেছেন, শুদ্ধ ভক্তি লাভ করতে পেরেছেন, সেই শ্রোতার মূল্য তো অনেক বেশি। আমরা এই জন্য আমাদের মূল্যায়ন কখন হবে, এই হরিকথাকে যেদিন আমরা আচরণ করতে পারবো। আমাদের আচরণের মধ্যে যেদিন এটা স্পর্শ করবে। আচরণ ছাড়া ধর্ম হয় না। চুল লম্বা রাখলে আর চুল একেবারে ফেলে দিলেই যে সাধু, এরকম না। পোশাক পরলেই যে সাধু, এরকম না। সাধু হলো যিনি এই ভাগবত তত্ত্বকে আচরণ করতে পেরেছেন, আচরণের দ্বারা যিনি জীবনে প্রতিফলন ঘটাতে পেরেছেন। সাধুর চরিত্র সেখানেই, এই আচরণের মধ্যে ফুটে উঠেছে যার এই ভগবানের দিব্য চেতনা বাণী। মহাপ্রভু এই জন্য বললেন, আপনি আচারী ধর্ম জীবেরে শেখাও।
এই কলিযুগের মানুষ মিষ্টি কথাই ভুলবে না। যতই পাণ্ডিত্য দিয়ে শব্দ সাজিয়ে 2 ঘন্টা বসিয়ে রাখো, বেশি দিন এ পুঁজি চলবে না। যদি তোমার চরিত্রগত না হয় ধর্মোপদেশ শাস্ত্রবাণী, যদি তোমার ব্যবহারে সেটা প্রতিফলিত না হয়, এই রাজ্যে বেশি দিন তুমি টিকতে পারবে না। সাধারণ মানুষ কিছুদিন মোহিত হবে 2-4 বছর, তারপরে ছুঁড়ে ফেলে দেবে তোমায়। প্রকৃতিই তোমাকে এই রাজ্য থেকে ছুঁড়ে ফেলে দেবে যদি চরিত্র এবং আচরণ, ধর্ম প্রতিপালন তোমার ভিতরে না হয়। বেশি দিন প্রকৃতি তোমায় এখানে রাখবে না। সাধু কাকে বলে? খুব ধ্যান দিয়ে শুনুন। হনুমান গেছে লঙ্কায়। কোথায় গেছে? লঙ্কায়। হনুমান লঙ্কায় গেছে। লঙ্কায় রাবণের রাজ্য, আর রাবণকে তুলসীদাস গোস্বামী বলছেন জীবন্ত মোহ। রাবণের প্রতীক কি? একটু কথা বলুন, কি প্রতীক? দেরিতে হয়, আমি দ্রুত কথা বলছি, ভাগবত এরকম দ্রুত বলতে নেই, কিন্তু আসলে অনেকটা বিলম্ব হয়ে গেছে রাস্তায়। দীর্ঘ পথের অসুবিধা থাকে, গাড়ির অসুবিধা থাকে, একটু দেরি করায় আমি একটু দ্রুত বলছি, কষ্ট করে হলেও শ্রবণ করুন। সময় বাঁচানোর জন্য রাবণ হলো মোহ। মোহ কাকে বলে? মোহ মানে সব আমার, এ জগতে যা কিছু সব আমার। এই আমিত্ব, আমার অভিমানে যারা মর্ত, এরাই মোহগ্রস্ত। আর মোহ কারা? মোহ হলো এই আমিত্ব অভিমানে যারা প্রাণ মনকে দিয়ে দিয়েছে, নিজের মন নিজের প্রাণ আমাতে নেই, ওই আমি আমার থেকেই যারা দিয়ে বসেছে, এই মোহ। আর রাবণের রাজ্যে অর্থাৎ মোহ রাজ্যে সবাই ঘুমিয়ে থাকে, মানে অজ্ঞানতায় অবচেতন থাকে। কথাগুলো সাংকতিক কথা, দার্শনিক কথা, একটু বোঝা চাই। যাদের ভিতরে মোহ আছে, সব আমার, আমি আমার, এদের আধ্যাত্মিক চেতনা, এদের বিবেক ঘুমিয়ে আছে। এই জন্য হনুমান গিয়ে দেখে নেশা ভান করে অমদ্য খাদ্য খেয়ে সবাই ঘুমিয়ে আছে লঙ্কায়। একটা জিনিস বলি, কারো ব্যক্তিত্ব চরিত্র যদি বুঝতে হয়, তাকে দিনের বেলায় দেখে বুঝতে পারবেন না, রাতে সে কি করে সেটা দেখতে হবে। কারো চরিত্রকে, কারো ব্যক্তিত্বকে দেখতে গেলে রাতে ওই লোকটা কি করে দেখে বুঝতে হবে তার চরিত্র ব্যক্তিত্ব কেমন। দিনে আমরা সবাই সাধু, দিনে আমরা সবাই মহাপুরুষ, পোশাকে আশাকে ব্যবহারে বাক্যে। রাতে দেখতে হবে এই ব্যক্তিটা কি করে। যেমন দেখেছি আমি অনেক মা, সবাই টেলিভিশন দেখছে, হই হুল্লোড় করছে, উনি ঘরের এক কোণে লাইট জব করে, লাইট বন্ধ করে জব করছেন, কত রাত পর্যন্ত জব করছেন। যখন ঘুম এলো আস্তে আস্তে মালাটা রেখে ঘুমিয়ে পড়লো, টানতে পারিনি। এই কোলাহল, এই বিনোদন, এই নাটক সিনেমা তাকে টানতে পারিনি। তারা কিছুটা অন্তর্মনা হয়ে থাকে, নিজেকে গুটিয়ে নেয়, এই সংসারের আবিলতা থেকে, মোহ থেকে গুটিয়ে নেয়। লঙ্কায় হনুমান দেখলো সবাই নেশা ভান করে আমোদ ফুর্তি করে নাক ডাকিয়ে ঘুমাচ্ছে, কিন্তু লঙ্কার মধ্যে উনি দেখলেন একজনের বাড়ির সামনে বৃন্দাজি, তুলসী দেবী, এবং তার ঘরের দুয়ারে শ্রী ভগবানের নাম লেখা, শ্রীরাম নাম লেখা। উনি বুঝলেন এই মোহগ্রস্ত অজ্ঞানতম, অজ্ঞানে নিদ্রিত এই রাজপুরীর মধ্যে এই ঘরটাতেই যাওয়া যায়। হনুমান আর কোথাও জায়গা পেল না। কার ঘরে গেল জানেন? বিভীষণের ঘরে। বিভীষণ বসে বসে রামজিকে স্মরণ করত, ভগবানের ভজন করত। বাইরে বলতে পারত না, রাবণের নিষেধ, রামের নামও নেওয়া যাবে না, শত্রু। তো উনি কি করতেন? আচ্ছা, রামের নাম নেওয়া যাবে না, রাম নাম লিখেছে, রাবণেতে কিছু বলেনি। রাবণের নিষেধ ছিল আমার শত্রুর নাম, এবং রাবণ মৃত্যুর দিন ছাড়া রাম নাম মুখে নেয়নি। কি জিজ্ঞাসা করতো জানেন চরেরদের কাছে? ওই বনবাসী তপস্বী কি করছে? কারো কাছে রামের সংবাদ নিতে গেলে বলছে ওই বনবাসী তপস্বী কি করছে, রাম বলতো না। বলে ওই শত্রুর নাম নেওয়া যাবে না। এবং প্রহ্লাদ মহারাজের নিষেধ ছিল এখানে বিষ্ণু নাম, হিরণ্যকশিপুরের নিষেধ ছিল। আমাদের সমাজেও এরকম আছে, রাবণ হিরণ্যকশিপুর ভগবানের নাম নিতে দেয় না। খোলকত্তাল বাজিয়ে একটু কীর্তন করলে বেলায় তো চেঁচামেচি করছো কেন? ছেলে মেয়ের লেখাপড়া আছে না, বন্ধ করো। এদের কাছে হরিনাম চেঁচামেচি, তো এরাও সহ্য করতে পারে না। রাবণ তো যায়নি, রাবণ আছে, হিরণ্যকশিপুর আরও বেড়েছে। এখন যুধিষ্ঠিরের সন্ধান পাবেন না, কিন্তু দুর্যোধনের সংখ্যা অনেক সমাজে, এদের পাবেন। তো এরা বন্ধ করে দেয়। তো কি করেছে, হনুমান গিয়ে যেই দাঁড়িয়েছে দুয়ারে, খুব ধ্যান দেবেন, সঙ্গে সঙ্গে বিভীষণের একটু তন্দ্রা আসছিল, নাম নিতে ভেঙে গেছে। এই দেখুন সংকেত দিচ্ছে,
যদি কখনো ভগবত কৃপায় তোমার দুয়ারে সাধু এসে দাঁড়ায়, তবে সাধু সঙ্গর সাথে সাথে তোমার মোহ নিদ্রা ভেঙে যাবে, তোমার অজ্ঞানের নিদ্রা ভেঙে যাবেই যাবে। বিভীষণ জেগে উঠল। বিভীষণ কখন জাগে? দুয়ারে যখন হনুমান আসে। হনুমানের মতো দাস্য ভক্তের পরাকাষ্ঠে জগতে দ্বিতীয় নাই। শ্রী হনুমানজি দাস্য ভক্তের পরাকাষ্ঠ, হনুমানের মতো জ্ঞানী মধ্যে অগ্রগণ্য। শ্রী ভগবানের চরণ সেবার এই মহান ভক্ত যার দুয়ারে যায় তার তো মোহনিদ্রা ভাঙবেই। কি সংকেত দিচ্ছেন? বিভীষণের মোহনিদ্রা ভেঙে গেল। বিভীষণের সামনে ব্রাহ্মণ পরিচয় গিয়েছিলেন। বিভীষণ দেখেই বললেন, আপনাকে দেখে মনে হচ্ছে আমি ভগবান দর্শন করছি। এই দেখুন, সাধু সঙ্গ কাদের সাথে করলে হয়? যে সাধুর প্রতি মনে মনে শ্রদ্ধা নেই তার সঙ্গ করে আপনি কিছু পাবেন না, বরঞ্চ অপরাধে জড়িয়ে যাবেন। শ্রদ্ধা না থাকলে কি হয়? ওই সাধুর হাজার সুন্দর তত্ত্ব কথার মধ্যে একটা কথা মনে হয় এই কথাটা উনি ঠিক বলেননি, এই কথাটা উনি ভালো বলেননি, ওইটাই নিয়ে চলে যায়। এই জন্য যার প্রতি শ্রদ্ধা নেই, আনুগত্য নেই, তার সঙ্গ করার দরকার নেই, দূরে থাকুন, তাহলে বাঁচবেন অপরাধ থেকে। এই জন্য শ্রদ্ধা না থাকলে কোনো কর্মই আপনার কল্যাণ, জ্ঞান, ভক্তির অধিকারী করবে না। এই জন্য শ্রদ্ধালু সাধুর মুখেই হরি কথা। তো বিভীষণ বলছেন, আপনাকে দেখে আমার ঘুম ভেঙে গেল, তন্দ্রা চলে গেল, মনে হচ্ছে আপনি ভগবানই। হনুমান কি পরিচয় দিল জানেন? আপনি ভগবান ভাবছেন না, পরিচয় দিল আমি ভগবানের দাসানুদাস। এই দেখুন, সাধু হতে গেলে কতটা দন্য থাকতে হয়, তার মধ্যে কতটা দীনতা থাকতে হয়। বললেন, আমি প্রভুর দাসের অনুদাস, আমার নাম হনুমান, তবে আমার নাম আর মুখে নিবেন না। বললেন, আমার নাম যে নেয় সেই দিন তার ভাগ্যে আহার জোটে না। নিজেকে এরকম নিচে নামালেন, আমার নাম যে নেয় তার সেদিন আহার জোটে না, এই জন্য আমার নাম নিয়েন না। ভক্ত হতে গেলে, সাধু হতে গেলে আপনার প্রথম পরিচয় আপনার মধ্যে কতটা দীনতা আছে, দৈন্যতা আছে, কারণ দীনতাই হলো ভক্তি রক্ষার কবচ। আচ্ছা, আপনি যদি ওই বাঁশ দিয়ে, কঞ্চি দিয়ে, বেড়া দিয়ে একটা বাগান আটকাতে চেষ্টা করেন গরু বাছুর ছাগলের হাত থেকে, বেড়াটা ভেঙে গরু বাছুর যায় কিনা ভেতরে? কিন্তু যদি কংক্রিট দিয়ে, অর্থাৎ পাথরের খ দিয়ে বড় উঁচু প্রাচীর করে দেন, ঢুকতে পারবে? হাতিও ঢুকতে পারবে ওর মধ্যে? তো ভজন রক্ষা করার এই কংক্রিটের প্রাচীর হলো নিজের ভিতরে দন্য। সর্বগুণে গুণান্বিত হয়েও যিনি হনুমানের মতো বলতে পারেন যে আমার যে নাম লয় সেদিন তার আহার জোটে না, আমার নাম নিবেন না, ইনিই ভক্ত। কবিরাজ কৃষ্ণ গোস্বামী চৈতন্য চরিতামৃতে বলেছেন, মোর নাম যে লয় তার পূর্ণ ক্ষয়, আমার নাম যে নেয় তার পূর্ণ ক্ষয় হয়ে যায়। আরে বাবা, কত বড় ধন্য দেখিয়েছেন! মোর নাম যে লয় তার হয় পূর্ণ ক্ষয়। কবিরাজ কৃষ্ণ গোস্বামী, অষ্ট গোস্বামীর অন্যতম, চৈতন্য চরিতামৃতকার, তিনি বলছেন আমার নাম নিলে তার পূর্ণ ক্ষয় হয়। সুধীজন, এই হনুমানের সঙ্গের দ্বারাই বিভীষণ জেগে গিয়েছিল। আর জেগে গেলে কি হলো? মায়ার লাথি খেয়ে রাতের বেলাতে রামের চরণে শরণ নিয়ে নিল। কখন আপনি ভগবানের চরণে যেতে পারবেন? যখন হনুমানের মতো শুদ্ধ সাধু সঙ্গ আপনার জীবনে আসবে, তখন মোহনিদ্রা ভেঙে যাবে, তখনই প্রভুর চরণে আপনি যেতে পারবেন। এই হলো সংকেত। সাধু কৃপায়, গুরু কৃপায় ভগবানের চরণে আপনাকে পৌঁছে দেবে। আচ্ছা, সাধুর লক্ষণ বলছিলাম। প্রথম লক্ষণ হলো সাধু সঙ্গ হলে আপনি জেগে উঠবেন, আপনি মোহনিদ্রা থেকে, অজ্ঞানতা থেকে জেগে উঠবেন। নিজের কাছে প্রশ্ন করুন তো, আজ এত বছর ধরে সাধু সঙ্গ করছেন, দীক্ষা নিয়েছেন, জেগেছি তো? কিছুটা মোহ দূর হয়েছে তো? স্ত্রী পুত্র সংসারের প্রতি আসক্তি কিছুটা কমেছে তো? যদি না কমে, জানবেন কিছু এগোনো হয়নি, পথ এগোনো হয়নি। সুধীবৃন্দ, চরই বেতি আমরা চলতে গিয়ে থেমে গেছি। সাধুর দ্বিতীয় লক্ষণ দেখুন, কথাটি বড় মার্মিক কথা। সাধুর দ্বিতীয় লক্ষণ হলো, আচ্ছা, উপাসনা কাকে বলে? উপযুক্ত আসনা ইতি উপাসনা। উপ মানে নিকটে, কাছে, আর আসনা মানে নৈকট্যে বসা, অর্থাৎ ভগবানের নিকটে অবস্থান করাকেই বলে উপাসনা। এই শ্রবণটাও একটা উপাসনা। এখন যেটা করছেন শ্রেষ্ঠ উপাসনা,
শ্রবণ কীর্তন। উপাসনা ভগবানের নৈকট্যে বসা, তাই যদি উপাসনা হয়। এখানে আমরা জগতে যারা আছি সকলেই উপাসনাকারী। কারণ আমাদের স্ত্রী পুত্র টাকা পয়সা বাড়ি গাড়ি চোখের সামনে, কিন্তু হৃদয়ে কে বসে আছে? হৃদয়ে কে আছে? হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি। সব থেকে নিকটে বাড়ি গাড়ি স্ত্রী পুত্র না, সব থেকে আমার হৃদয়ের মধ্যে কে বসে আছেন? ভগবান। ভগবান আমার হৃদয়ে, আমি ভগবানের নিকটে, এটা উপাসনা। অর্থ তো তাই দাঁড়ায়। বোঝা যায় কি? ভগবানের, জয় রাধে জয় রাধে, ভগবানের নিকটে বসাকে কি বলে? উপাসনা। একটু সরে বসুন, না একটু ভিজুন, ব্রজবাসীরা 7 দিন ভিজেছিল, বসুন। জয় শ্রী রাধে। তো আমরা কি জানলাম? ভগবানের নৈকট্যে বসা তার নাম উপাসনা। তা আমরা ভগবানের নিকটে আছি কিনা? ভগবান আমার নিকটে আছে কিনা? কিন্তু উপাসক সবাইকে বলা যাবে? উপাসক সবাই না। তাহলে এই অর্থ দাঁড়ালো কি করে যে ভগবানের নিকটে বসাটাই উপাসনা? ধ্যান দিন, ভগবান যখন আমার নিকটে, তখন আমি ভক্ত, তখন আমি সাধু নই। কারণ ভগবান সবার নিকটে আছে, সবার হৃদয়ের কীট পতঙ্গ শূকর কুকুরের হৃদয়েও ভগবান আত্মারূপে আছেন। তাহলে উপাসক বা সাধু কাকে বলে? যে ভগবানের নিকটে, যে ভগবানের নিকটে সে সাধু বৈষ্ণব নয়, কারণ ভগবান সবার নিকটে আছে। প্রশ্ন হলো তাহলে সাধুকে? কথাটা কিন্তু খুব রহস্যময়। ভগবানের নিকটে বাস করাটাই যদি উপাসনা হয়, তাহলে আমার সব থেকে হৃদয়ে আছেন তো ভগবান, আমি উপাসক, আমি সাধক। একথা দাবি করতে পারবো? আমরা প্রত্যেকেই সাধক দাবি করতে পারবো না। কখন আপনি সাধু জানেন? আহা, আপনি ভগবানের নিকটে গেছেন, আপনি ভগবানের নিকটে আছেন, এটা সাধু না। সাধু তাকেই বলে যিনি ভগবানের হৃদয়ে স্থান পেয়েছেন। ভগবান যাকে স্মরণ করেন ইনিই সাধু। কথাটা আবার বলা দরকার। ভগবান আমার নিকটে, এতে আমি উপাসক বা সাধু নই। শূকর কুকুরের মধ্যেও আত্মারূপে ভগবান আছে, আমার মধ্যেও আছে, সাধু নেই। যেদিন আমি ভগবানের নিকটে শুধু নয়, আমি ভগবানের হৃদয়ে স্থান পাব, সেই দিনই তিনি প্রকৃত সাধু হবেন। আমি ভগবানকে মনে করি, কিন্তু যেদিন ভগবান আমাকে বিশেষ রূপে মনে করবেন, সেই দিন আমি প্রকৃত সাধু হব। আমি ভগবানকে মনে করি, ভগবান আমায় মনে করে তো? আমি তোর কথা ভাবি, তিনি আমায় ভাবেন তো? যদি ভাবেন, তবেই আপনি প্রেমিক, তবেই আপনি বিশুদ্ধ ভক্ত। কি করে বোঝাই বলুন তো? এক অন্ধ বাবাজি রাধারমণ দেখতে গেছেন বৃন্দাবনে, জন্মন্ধ, প্রতিদিনই যান। তাকে বলছে, বাবা কিছু মনে করবেন না, আমাদের চোখ আছে, আমরা এই রাধারমণ বিগ্রহ অপূর্ব দর্শন দেখে প্রীত হই, আনন্দ পাই, ভগবত দর্শন। আপনি তো জন্মান্ধ, আপনি আসেন কেন? আপনি কি দেখেন? কি উত্তর দেবে? এটা অপূর্ব উত্তর এলো। বলে, দেখো আমি যাকে দেখতে আসি, আমি যাকে দেখতে আসি সেই রাধারমণ, আমি অন্ধ, কিন্তু উনি অন্ধ না। তাই আমি তাকে দেখি আর না দেখি, সে যদি আমাকে দেখে সেটাই আমার সফলতা, সেটাই আমার সার্থকতা। অর্থাৎ ভগবান যেদিন আমায় দেখবেন, ভগবান যেদিন আমাকে স্মরণ করবেন, যেদিন ভগবানের হৃদয়ে আমার কথা স্মরণ হবে, তিনিই হলেন প্রকৃত সাধু। আর ভগবান বললেন, আমার জীবনে এরকম শুদ্ধ ভক্তকে স্মরণ করা ছাড়া আমি অন্য কাউকে স্মরণ করি না। যেদিন ভগবান আপনাকে চাইবেন, ভগবান আপনার কথা ভাববেন, ভগবান আপনার চিন্তা করবেন, সেদিনই আপনি ভগবানের প্রিয় পাত্র। কোন গুণ থাকলে, কি মহিমা থাকলে, কত অনুরাগ থাকলে ভগবান আমাকে স্মরণ করবেন? ভগবান স্মরণ করেন। প্রিয় প্রেমিক ভক্তদের স্মৃতি সর্বদা ভগবানের হৃদয়ে বাজে। ভগবান এই ভক্তকে সর্বদা স্মরণ করেন। সুধীবৃন্দ, দ্রৌপদীর বস্ত্রহরণে গোবিন্দ এসেছিলেন। আর কোনো মা বোনের এরকম মুহূর্তে ভগবান ডাকলে কাপড় হয়ে তার লজ্জা নিবারণ করে না কেন? সব নারীরে তো করা উচিত ছিল।
একজন প্রশ্ন করেছে, অর্জুন আপনার এত প্রিয় কেন? তার রথের সারথি হলেন আপনি, তার ঘোড়ার জল খাওয়ালেন, রথটা মুছতেন, তা আপনি কেন ড্রাইভার হতে গেলেন অর্জুনের? কি গুণ ওর? ভগবান বললেন, অর্জুন যখন নিদ্রিত হয়, ঘুমিয়ে পড়ে, তখন ওর ঘরে যেও। কেন ওর রথের সারথি হয়েছি? তো একজন পরীক্ষার জন্য অর্জুন নিদ্রিত, ঘুমন্ত, গিয়ে কি দেখলেন জানেন? অর্জুনের প্রতিটি লোমকূপ দিয়ে, অর্জুনের প্রতিটি নিঃশ্বাস দিয়ে একটা দিব্য শব্দ বেরিয়ে আসছে, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। অর্থাৎ শয়নের মধ্যেও অর্জুনের নিঃশ্বাস প্রশ্বাস কৃষ্ণকেই স্মরণ করছে। বুঝতে পারলেন কেন অর্জুনের ভগবান সারথি হলেন, কেন এত প্রিয়। আহা, অর্জুনকে সামনে দেননি ভগবান, পিছনে দিয়ে। সারথি কোথায় বসে? যোদ্ধা তাকে পেছনে, সারথি সামনে। অর্জুন ভগবানকে বলছে, সামনে ভীষ্ম, সামনে দ্রোণাচার্য অস্ত্রগুরু, ওদের একটা বাণ যথেষ্ট আমার বুকে যদি বিদ্ধ হয়, একটা বাণই যথেষ্ট আমি মৃত্যুবরণ করতে। অর্জুনের দিকে তাকিয়ে গোবিন্দ বললেন, এই জন্য তো সামনে আমি, ওদের বাণ যদি তোমার বুকে আসে, আগে আমি বুক পেতে দেব অর্জুন, এই জন্য তো আমি সামনে দাঁড়িয়ে। কোন ভক্তের সারথি স্বীকার করেন ভগবান? আহা সুধীজন, এই জন্য আপনি এমন আচরণ করুন, ভগবানকে এরূপ অনুরাগ, নিঃস্বার্থ ভালোবাসুন, যাতে ভগবান আপনাকে স্মরণ করে, ভগবান আপনার চিন্তা করে। সুধীবৃন্দ, ভগবান ভাবেন, ভগবান চিন্তা করেন। সুদামা বিপ্র, তিনি দুয়ারে দুয়ারে ভিক্ষা করছেন। কৃষ্ণ বাসুদেব এই নাম নিয়ে দুয়ারে দুয়ারে ভিক্ষা করছেন। শ্রী গোবিন্দের বাল্যবন্ধু সুদামা বিপ্র, ভগবানের বাল্যবন্ধু ভিক্ষা করবে। আরও কি জানেন? তার পরনের কাপড়টা 500 জায়গায় মানে তালি দেওয়া। আর ওনার স্ত্রীর নাম সুশীলা, কিন্তু 20 বছরেও একটা কাপড় কিনে দিতে পারেনি। এত অভাব ভগবানের সখার, ভগবানের বন্ধুর। ওই অবস্থায় 5 বাড়ি ভিক্ষা করতেন। যারা দিতেন তাদের আশীর্বাদ দিতেন, যারা দিতেন না ওদের বেশি আশীর্বাদ দিতেন। বলেন, তোমরা ভাগবতী সব বলো, বাস্তবে এরকম হয় তো? বলে, বাস্তবে কেন দিতেন বেশি আশীর্বাদ? তার কারণ, যেদিন পেত না ভিক্ষা, সেদিন মনে করত আমার প্রারব্ধে আজ অন্নযোগ না, এই জন্য পাইনি। এই ভেবে আমার প্রারব্ধটা ক্ষয় হচ্ছে, ও দেয়নি মানে আমার প্রারব্ধটা ওর জন্য সাধু কাকে বলে? আরে একজন ওপর থেকে জল ঢেলে দিয়েছে সাধুর মাথায়, এই নানান নোংরা জল। মনে করে যে সাধু আমার দিকে তাকিয়ে যেই গালি দেবে আমি ওকে 10টা শুনিয়ে দেব। সাধু বিরোধী তো। জল ঢেলে দিলে সাধু হাসি মুখে উপরতলার ওর দিকে তাকিয়েছে, বলে কিছু বললে না? ও তো আশায় আছে কিছু বলবে, কিছু বললে না। বললেন, তুমি তো আমার উপকার করলে, ঠান্ডা জল দিয়েছো, গরম জল দিলে তো শরীরটা পুড়ে যেত, এইটুকু উপকার তুমি করেছো। এই সাধুকে কি বলবেন আপনি? একজন না পায়ে একটা পাথর ছুঁড়ে মেরেছেন। পাথর ছুঁড়ে মারাতে বলছেন যে আপনি কিছু বলবেন না। বললেন, পায়ে মেরেছো এটা সৌভাগ্য, মাথায় মারলে তো আরো ক্ষতি হয়ে যেত, প্রারব্ধ ক্ষয় হলো। এরই নাম সাধু। তবে এদের পাওয়া এখন দুর্লভ। আমরা পরশ পাথরের কথা শুনি বটে, চোখে দেখেছেন কখনো? পরশ পাথর কেউ পেয়েছে বাংলাদেশে, শুনেছেন? এরকম এদের পাওয়া বড় দুর্লভ। ভগবান পাওয়া সুলভ, কিন্তু এদের পাওয়া বড় দুর্লভ। সুধীজন ধ্যান দিন তো। সুদামা বিপ্র যখন ভিক্ষা করছেন, আচ্ছা এই ভিক্ষা গোবিন্দ কি দেখেন না? ওই যে বললাম, যেদিন ভগবান আপনার কথা মনে করবে, যেদিন ভগবানের চিত্তে আপনার কথা ভাবনায় আসবে, তখনই জানবেন আপনি প্রকৃত ভগবানের শুদ্ধ ভক্ত হয়েছেন। সুধীজন, কৃষ্ণ বসে বসে দ্বারকায় কাঁদছেন। 4 বাড়ি গেছে, 4 বাড়ি দরজা বন্ধ করে বলেছে আজ ভিক্ষা হবে না, আজ অন্ন হবে না। গোবিন্দের চোখে জল দেখে প্রেয়সী বরা রুক্মিণী দেবী বলছেন, প্রিয়, আপনার চোখে জল, নিশ্চয়ই আপনি কোনো ভক্তের কথা ভেবেই কাঁদছেন, কারণ ভক্তের ব্যথা কথা মনে করেই আপনার চোখে জল আসে। আহা, গোবিন্দ দ্বারকায় কাঁদছেন। বললেন, আমার চোখের জলের কারণ দেখবে না শুনবে? বলে, একটু দেখাও।
গোবিন্দ বলছেন রুক্মিণীকে আমার স্কন্ধে স্পর্শ করো। অঙ্গ স্পর্শ করে দ্বারকা থেকে আর এই যে নগরে ভগবানেরই প্রিয় বান্ধব সুদামা বিপ্র ভিক্ষা করছেন, ওখানে ওই দূরদর্শনের মতো গোবিন্দের অঙ্গ স্পর্শ করে রুক্মিণী দেখছে যে হরি হরি গোবিন্দ গোবিন্দ করে যে বাড়িতে যাচ্ছেন দরজা বন্ধ করে দিচ্ছে, ভিক্ষা অন্ন দিচ্ছে না। 5 বাড়ি ভিক্ষা করেন, 1 বাড়ি বাকি। বলি তোমার বাল্যবন্ধু সুদামার এই দশা, তুমি বসে বসে কাঁদছো, আরে তুমি কিছু করতে পারছো না ওর জন্য? তোমার বাল্যবন্ধু ভিক্ষা করে মানুষের দুয়ার থেকে অপমানিত হয়ে ফিরছে, তার 4টি সন্তান আজ না খেয়েই থাকবে, কিছু করো মাধব। বলি কিছু করার নেই, কারণ সুদামার সাথে যখন আমার বন্ধুত্ব হয়, সুদামা বন্ধুত্ব মেনে নিতে চায়নি। আহা দেখুন ভগবানের প্রিয় ভক্ত কারা। সুদামাকে অবন্তীনগরে সন্দীপনীর মুনির আশ্রমে যখন বন্ধুত্বের হাত বাড়িয়ে কৃষ্ণ বাড়িয়ে দিয়েছিল, সুদামা বলেছিল রাজার সাথে ভিখারির বন্ধুত্ব হয় না, বন্ধুত্ব দেওয়া নেওয়ার মাধ্যমেই হয়। আমি ভিখারি ব্রাহ্মণ, আমার দেওয়ার কিছু নেই, তোমার সাথে বন্ধুত্ব মানায় না। ফিরিয়ে দিয়েছিল সুদামা। কৃষ্ণের অনুরোধে, কৃষ্ণের ব্যাকুলতায় সুদামা একটা সত্য জুড়ে দিয়েছিল, কৃষ্ণ বন্ধুত্ব তোমার সাথে হতে পারে, তুমি কোনোদিন আমাকে কিছু দিতে পারবে না, আর আমিও তোমার কাছে কোনোদিন কিছু চাইব না। ভালোবাসা যদি বজায় রাখতে চান এই জায়গাটায় আসতে হবে। শুদ্ধ ভক্তি যদি চান, তাহলে চাওয়া পাওয়া স্বার্থ যদি মাঝখানে দেয়াল উঠে যায়, সামান্য একটা কালো পর্দা এখানে টানিয়ে দিন, না আমি আপনাদের মুখ, না আপনারা আমার মুখ দেখতে পারবেন, একটা কালো পর্দা। আর ভগবান আর ভক্তের মধ্যে যদি অসংখ্য চাওয়া পাওয়া, সুন্দরী রমণী দাও, ঐশ্বর্য দাও, মৃত্যুর পরে মুক্তি দাও, যশ খ্যাতি দাও, এতগুলো পদ্মা আপনি দেখবেন কি করে ভগবানকে? বললেন তোমার কাছে না আমি কিছু চাইবো মরে গেলেও, বা তুমি আমাকে কিছু দিতে পারবে না, এই সত্যে যদি রাজি থাকো তবে বন্ধুত্বের হাত বাড়াতে পারি। এটাই শুদ্ধ ভক্তি। চাওয়া পাওয়া যেখানে না, এখানে এখানে প্রীতি আসে না, এখানে প্রেমের সফলতা আসে না। বরঞ্চ এক কাজ করো, চেয়েও না পারলে দিয়ে যাও, সর্বস্ব দিয়ে যাও। তবে যারা দিতে শেখে তাদের পাওয়াটায় আসে। যারা দিতে শেখেনি, কুয়ো থেকে যত জল তুলবেন কুয়ো তত জল সাপ্লাই দেবে। 2 বছর কুয়োর জল তোলা বন্ধ করুন, কুয়ো বুঝে যাবে। দিতে পারলেই তার পাওয়া আসে, যে দিতে পারে না, দেওয়ার জন্যই তো জগৎ। একটু একটু মিলিয়ে নিন তো, নদীর জল কি নদী নিজে পান করে না অন্যের জন্য? গাছের ফল, বৃক্ষের ফল কি বৃক্ষ নিজে আস্বাদন করে না অন্যের জন্য? গাভীর বাটের দুগ্ধটা কি গাভীর জন্য না বৎস বা অন্যের জন্য? মায়ের বুকের দুগ্ধটা তো সন্তানের জন্য, নিজের জন্য নয়। আকাশের চাঁদের কিরণ তো চাঁদের জন্য নয়, জগতের জন্য। এই বায়ু সূর্য কিরণ সবই অন্যের জন্য। শুধু আমরাই জগতে অন্যের জন্য হতে শিখলাম না। আর অন্যের জন্য যতদিন না হবেন ততদিন ভগবান আপনার দিকে ফিরে তাকাবে না। আমরা এই জন্য সাধু কারা জানেন? সাধু যারা সংগ্রহ করতে ভালোবাসে না, যাদের জীবনে ত্যাগ আছে, এরাই সাধু। ভোগীকে আজ পর্যন্ত কেউ সাধু বলেনি, কোনো শাস্ত্রই বলেনি। ভোগীকে আজ পর্যন্ত কেউ সাধু বলেনি। স্বামী বিবেকানন্দ মনে আছে, চিকাগোয় যাওয়ার আগে 500 টাকা ওনার জন্য এই জাহাজ ভাড়া তুলেছিল। ঠাকুরের আদেশ পায়নি বলে ওই 500 টাকা আবার ফিরিয়েও দিয়েছিল। স্বামীজি যখন গিয়েছিলেন তার হাতে পয়সা কড়িও ছিলেন না, চিন্তা করতে পারেন। সেই সময় চিকাগো শহরে বিশ্ব ধর্ম সভায় তার হাতে কিছুই নেই। কোথায় থাকবেন, কি খাবেন, তার কাছে কোনো ডলার নাই। কে তাকে বিশ্ব জয় করতে শেখালো? আসলেই যারা দিতে জানে, ত্যাগ বৈরাগ্য জানে, এরাই জগৎকে বীর ভোগ্য বসুন্ধরা, এরাই বীর। ত্যাগীরাই জগতে কিছু পায়। ত্যাগ ছাড়া আজ পর্যন্ত কিছু হয়নি। ভোগীদের দিকে দৃষ্টি ফিরিয়ে নেয় সকলেই। যখনই দেখবেন যে আপনার কাছে আমার কিছু চাওয়া পাওয়ার স্বার্থ আছে, তখনই বিবেক থেকে, চিন্তা থেকে, শ্রদ্ধার আসন থেকে আপনি নেমে পড়বেন। আর আপনাকে শ্রদ্ধার আসনে কেউ বসাবে না। এই জন্য সাধু জীবনটা ত্যাগ ও বৈরাগ্যের। নেওয়ার জন্য সাধু না, দেওয়ার জন্যই সাধু। এটাই
চরিত্র। তো সুদামা বলেছিল তুমি দিতে পারবে না, রুক্মিণী দেবীর চোখে জল। প্রভু, তোমার এমন প্রিয় বাল্য বন্ধু বান্ধব 4 বাড়িতে ভিক্ষা করে কিছু পায়নি, অপমানিত ফিরে যাচ্ছে, এ আমি দেখতে পাচ্ছি না। গোবিন্দ কাঁদছেন দ্বারকায় বসে, কিছু করার নেই রুক্মিণী, সে দিতে চাইলেও নেবে না। সুধীবৃন্দ, রুক্মিণী দেবীর হৃদয় বিগলিত হলো, দ্রবীভূত হলো। বলো, রুক্মিণী তুমি তো জগৎ লক্ষ্মী, পারো তো, তোমার হৃদয় যদি কাঁপে, ওকে কিছু দাও। বলে, দেব প্রভু, দেব, আমি আজ ওকে কিছু দেব। পঞ্চম দুয়ারে যখন মাধব বলে ভিক্ষা চেয়েছে, ওই দুয়ারি বলতে যাবে ভিক্ষা হবে না, কিন্তু রুক্মিণী দেবীর করুণায় কৃপায় হৃদয় দ্রবীভূত হয়ে তাকে একটু পরমান্ন দিয়েছিলেন। আর এই পরমান্নটা রাস্তায় আনতে গিয়ে রাজার সেনারা অশ্ব আহরণে যখন যাচ্ছে, অশ্বের আঘাতে পড়ে যায় সুদামা। সেই পরমান্নগুলো রাস্তায় ছড়িয়ে যায়। একটি কুকুর এসে সেই পরমান্ন যখন পাচ্ছে, তখন দ্বারকার দিকে মুখ করে এই সুদামা বিপ্র স্তুতি করে বলেছিল, মাধব, হে সখা, তোমার কত করুণা, কত দয়া। বাড়িতে 4টি সন্তান অপেক্ষা করে আছে, পিতা এক মুষ্টি আনবে, মুখে দেবে। স্ত্রী অপেক্ষা করে আছে দরজায়, সন্তানের ক্ষুধা তৃষ্ণায় কাতর, মা মা বলে খেতে চাইছে, আর সেই অন্ন কুকুর খাচ্ছে। তাতে গোবিন্দকে স্তুতি করছেন। কোন ভক্তের কথা ভগবান ভাবেন, কোন ভক্তের কথা ভেবে ভগবানের চোখে জল আসে, ভগবানের হৃদয়ে কোন ভক্তের আসন। বললেন, রুক্মিণী দেবী বললেন, কুকুর খাচ্ছে তোমাকে ধন্যবাদ দিচ্ছে। বাহ, কেন দিচ্ছে জানো রুক্মিণী? সুদামার মুখে শোনো, দূরদর্শনের মতো দেখাচ্ছেন। সুদামা বলছেন, আমার প্রারব্ধে, আমার সন্তানের প্রারব্ধে আজ অন্নযোগ নাই, কিন্তু আমার দ্বারা এমন একটি প্রাণীর সেবা তুমি করিয়ে নিলে, আমার হাতে দিয়ে আবার সেবা করিয়ে নিলে ভগবান। এটাই তোমার কাছে কৃতজ্ঞতা যে আমার দ্বারা একটি প্রাণীর সেবা হলো আজ। এদের কথা ভগবান ভাববে না তো আমার কথা ভাববে? এদের দিকে চেয়ে ভগবানের চোখে জল আসবে না তো আমার কথা ভাববে? বিষয় বাসনায়, অহংকার কামনায় ডুবে আছি, আমার কথা ভগবান ভাববে? ভাববে না। ভগবান সকলের হিতকারী, ভগবান সকলের কল্যাণকারী। সূর্যের কিরণ যেন কাউকে অপেক্ষা করে না, সবাইকে সমভাবে বন্টন করে। ভগবানের নিরপেক্ষতা তেমনি। কিন্তু উনি বলেছেন, ভক্ত নিষ্কিঞ্চন শুদ্ধ প্রেমিক ভক্তকে আমি তার কথা ভাবি। সে যেমন নিত্য নিরন্তর আমার কথা ভাবে, তেমনি আমি তার কথা ভাবি। শুধু ভক্তগণ, এই জন্য ভক্তকে ভগবান যেদিন ভাববেন, ভক্তের কথা স্মরণ করে গোবিন্দের চিত্তে যেদিন বিগলিত হবে, সেই দিনই জানবেন আপনার ভক্তি, আপনার সাধু মহিমা, আপনার ভগবত ভক্তি ভগবান গ্রহণ করেছেন। ভগবান আমার কাছে আছেন এটা বড় কথা না, আত্মরূপে তো আছেন, আমি যেন ভগবানের হৃদয়ে স্থান পাই। ভগবান এরূপ ভক্তের কথা ভাবেন। মনে আছে, সুরদাস পদ লিখত, অসুস্থ অবস্থায় যখন প্রাণ ত্যাগ করবে, আর শ্রীনাথজি এসে বলছেন, তোমার শেষ ইচ্ছা কিছু আছে? সুরদাস বলেন, ইচ্ছা ছিল হাতে করে কিছু পদ লিখব, 1,00,000 পদ লিখব, কিন্তু 75,000 পদ লিখেছি, 25,000 পদ বুঝি এ জন্মে আর লেখা হলো না। শ্রীনাথজি মৃদু হেসে বলছেন, সুরদাস, ভক্তের ইচ্ছা তো আমি অপূর্ণ রাখি না। তোমার জানা নাই, তোমার অজান্তে 25,000 পদ আমি নিজে রচনা করে এসেছি তোমার খাতায়। 25,000 পদ আমি নিজে রচনা করে এসেছি। সুরদাসের যত পদ আছে, 1,00,000-এর অধিক পদ, তার 25 পদ ভগবান নিজে হাতে লিখেছিলেন। আরেকটি ঘটনা বড় বিরল, আপনাদের জানা আছে। ভক্তকবি জয়দেব এই কেন্দ্রবিল্লু গ্রামে অজয় নদীর তীরে এই বিখ্যাত আমাদের গীত গোবিন্দের রচয়িতা জয়দেব, এই জয়দেবের গীত গোবিন্দ না শুনলে জগন্নাথ ঘুমায় না। জয়দেবের গীত গোবিন্দ আজও শুনিয়ে ভগবানকে ঘুম পাড়ানো হয়, বিশ্রাম দেওয়া হয়। জগন্নাথপুরীতেই এই নিয়ম, অনেক মন্দিরে এই নিয়ম, গীত গোবিন্দ শুনবেন তবে ভগবান বিশ্রাম যাবেন। জগন্নাথ দেবের মন্দিরে একবার পূজারী দেখছেন প্রতিদিন নূতন পোশাক পরাতে গিয়ে দেখে গতকালকের পোশাকটা ফাড়া, ছিঁড়ে যায় প্রতিদিনের। বলে কাটাই বেঁধে বা কোনো লোহার বস্তুতে বেঁধে কাপড় এভাবে ছেড়ে, জগন্নাথের কাপড় প্রতিদিন কিভাবে ছেড়ে?
উনি চিন্তায় পড়ে গেলেন, রাজাকে বললেন জগন্নাথের চরণে কোনো সেবা অপরাধ হচ্ছে, ওনার বসনটা ফাড়া থাকে প্রতিদিন। রাজা বললেন, খেয়াল করো তো জগন্নাথ কোথাও যায় কি না। কি বলবো আপনাদের, সকালবেলা প্রভাতে একটি বালিকা তার পিতার ফুলের বাগানে ফুল তুলতে তুলতে গীত গোবিন্দ গীত করে। ভগবান সঙ্গীত বড় ভালোবাসেন, সে সঙ্গীত যদি ভজন হয়। সঙ্গীত আবার সব সঙ্গীত না, ভজনই সঙ্গীত, অর্থাৎ মহাজনের পদ পদাবলী তাকে বলে ভজন। একটা ভক্তিগীতি গাইলেন সেটা ভজন নয়। আমাদের চণ্ডীদাসের, জয়দেবের, আমাদের ঠাকুর মশাইয়ের পদগুলোই, প্রেমানন্দের পদগুলোই ভজন। অনেক ভাগবত অনুষ্ঠানে আমি একটা গান গাইব বলে জুড়ে দেয় পরীক্ষিত বালার গান, এগুলো ভজন না, এগুলো গান হতে পারে, গীত হতে পারে। মহাজনের পদ পদাবলী হলো নিজের মন গড়া কল্পিত কোনো জিনিস গাইতে নাই ভগবতে, কারণ এখানে ভগবান শুনতে আসেন, শ্রবণ করতে আসেন। ভগবান মহাজনের ভক্তের পদ পদাবলী ছাড়া অন্য কিছু শোনেন না। দাদাজি এখন কীর্তন করেন, এনাদের মতো শুদ্ধ ভক্তের কীর্তন ভগবান শ্রবণ করেন। কীর্তনে রস থাকতে হবে, মহাজনের পদ পদাবলী থাকতে হবে। গীত গোবিন্দ সেই বালিকাটি কীর্তন করেন, আর জগন্নাথ মন্দির থেকে দৌড়ে ওই ফুলের বাগানে যান। আর ওই গীত গোবিন্দের সঙ্গীতের সুর আবেশে এমন মজে যান, জগন্নাথের বস্ত্রটা কাটায় লেগে কখন ফেড়ে ছিঁড়ে যায় জগন্নাথ নিজেও জানেন না। আর এই পূজারী দেখছে এই বালিকার গীত গোবিন্দের রস আলাপে জগন্নাথ মন্দির থেকে ফুলের বাগানে কাটাই বেঁধে তার বসন ছিঁড়ে যায়। কতটা আবেশ! সেই দিন রাজা মেয়েটাকে ডাকলেন, কিরে মা, তোর হৃদয়ে এত ভক্তি, জগন্নাথ তোর সঙ্গীত শুনতেই বাগানে গিয়ে প্রতিদিন কাপড় ফেরে ছিঁড়ে যায়। আজ থেকে এই আসনে বসে জগন্নাথের সামনেই তুই গীত করবি। আজও ওই নিয়ম, আজও জগন্নাথের বিশ্রামের আগে ওই পরম্পরায় গীত গোবিন্দ শোনানো হয়। ভগবান হরিকথা কেমন ভালোবাসে জানেন? প্রিয়াজি মহারাজ বৃন্দাবনে লালজির আশ্রমে ভক্তমাল গ্রন্থ পাঠ করছিলেন। এই ভক্তমাল গ্রন্থ পাঠ করতে করতে এবছর যেখানে বিশ্রাম দেওয়া হয়, বিশ্রাম দিয়ে উনি চলে গেছেন প্রচারে। আগামী বছর এসে যখন পাঠ শুরু হবে তখন উনি বলছেন, আমি কোথা থেকে গত বছর রেখেছিলাম আমার মনে নাই। আপনারা যারা গত বছরের শ্রোতা বলতে পারেন আমি কোথায় পাঠ রেখেছিলাম, সেখান থেকে শুরু করব। সবাই নীরব। নিয়ম হলো যেখান থেকে পাঠ রাখতে হয় পরবর্তীতে পাঠটা সেখান থেকেই সূচনা করতে হয়। তো উনি যখন বলতে পারছেন না, বিশ্বাস করুন কি অভূতপূর্ব, সাক্ষাৎ গোবিন্দ বিগ্রহ থেকে বলে উঠলেন, গতবার তুমি এই চরিত্রই বিশ্রাম দিয়েছিলে, এবার ওখান থেকেই শুরু করো। প্রিয়াজিকে বলছেন ওখান থেকেই শুরু করো। সেই দিন থেকে লালাজি জানতেন, কেউ না শুনুক আর শুনুক, যার কথা যেখানে ভক্ত চরিত্র গুণগাথা হয় ভগবান শুনে মনে রাখেন। আগামী বছর বলছেন ওখানেই বিশ্রাম দিয়েছিলেন, ওখান থেকে শুরু করুন। সুধীবৃন্দ, জগন্নাথ এমনি করে গীত গোবিন্দ শুনতেন। এই জয়দেব আপনারা জানেন, পদ্মাবতীকে সাথে নিয়ে তিনি রাত দিন গোবিন্দের চিন্তায়, এবং গীত গোবিন্দের পথ বিস্ময়কর, জগন্নাথেরই শক্তির আবেশ। এই জয়দেব মনে পড়ে একদিন তিনি ঠাকুর ঘরে লিখতে বসেছেন গীত গোবিন্দ, যে লীলাটি, যে ভাবনাটি তিনি অক্ষরে রূপ দিতে যাবেন, বারবার হাত কেঁপে যাচ্ছে, বারবার বুক কেঁপে যাচ্ছে, লিখতে পারছে না। কারণ তিনি জানেন আমার গোবিন্দই জগৎগুরু, আমার গোবিন্দই জগতীশ্বর, আমার গোবিন্দ ভগবান নন, স্বয়ং ভগবান, আমার গোবিন্দ পুরুষ নন, পুরুষোত্তম, আমার ভগবান তিনি অবতার নন, অবতারী। কিন্তু রাধারানীর ধ্যানে রাধারানী এসে যাচ্ছে। রাধারানী প্রেমগুরু, গোবিন্দ প্রেমগুরুর শিষ্যা। এখন গোবিন্দ কি রাধারানীর চরণ বুকে নিতে পারবেন? এই লাইনটা লিখতে পাচ্ছেন না। জগৎগুরু প্রাণনাথকে রাধারানীর প্রেমময়ীর চরণ মস্তকে ধারণ করবেন, বুকে ধারণ করবেন, এই পদ উনি লিখতে পাচ্ছেন না। বারবার কলম কেঁপে যাচ্ছে, হাত কেঁপে যাচ্ছে। সুধীবৃন্দ কলম রেখে দিয়ে পদ্মাবতীকে বললেন, গঙ্গা থেকে স্নানে যাচ্ছি। উনি গঙ্গা স্নানে চলে গেলেন। কেন্দ্রবিল্ল গ্রাম থেকে অজয় নদী অনেকটা দূরে, একটু সময় লাগে। কিন্তু কি হলো জানেন? জয়দেব আজ তাড়াতাড়ি ফিরে এলো, এসে পদ্মাকে বলছে, পদ্মা বসন দাও। বসন পড়লেন, তাড়াতাড়ি তিলক নিলেন।
তিলক নিয়ে তিনি গীত গোবিন্দ রচনার জন্য ঠাকুর ঘরে প্রবেশ করলেন। প্রবেশ করে নিজে কলম নিয়ে গীত গোবিন্দের বাকি অংশটুকু সমাপন করে তিনি এসে বলছেন, প্রসাদ দাও। সুধীবৃন্দ, পদ্মাবতী প্রসাদ দিলেন। প্রসাদ পাওয়ার পরে বিশ্রাম মন্দিরে গেলেন। পদ্মাবতী এবার প্রসাদ পেতে বসেছে। ঠিক যখনই প্রসাদ পেতে বসেছে, ও সুধীবৃন্দ, কোনো ভাগবতে যদি কোনো মহতের আগমন ঘটে, সেই অনুষ্ঠান পূর্ণতা পায়। আপনারা জানেন আমাদের মাঝে আমাদের বাবা রাহুল কৃষ্ণ দাস বাংলাদেশের অন্যতম একজন শ্রেষ্ঠ প্রচারক, যুবকদের যিনি হ্যামিলনের বাঁশিয়ালার মতো নাচিয়ে ভগবতমুখী করেছেন, কীর্তনমুখী পাঠমুখী করেছেন। ওনার সবগমনকে আমরা সবাই জয়ধ্বনি মঙ্গলধ্বনি দিয়ে বরণ করি এবং ওনার সাথী যারা এসছেন জয় রাধে, ওনাকে নিয়ে আসুন। জয় শ্রী রাধে। সুধীবৃন্দ, ব্যাসপীঠের সম্মানে আমরা সকলে ওনার জন্য জয়ধ্বনি মঙ্গলধ্বনি প্রদান করে ওনার শোভাগমনকে আমরা সম্ভাষণ জানাই। প্রীতিপূর্ণ সকলের শুভেচ্ছা। ওনাকে অনুরোধ করছি, ওনার সাথীদেরও অনুরোধ করছি, আপনারা আসুন, শশা আসন গ্রহণ করুন। সুধীবৃন্দ, পদ্মাবতী এসে দাঁড়িয়েছেন। অজয় নদীর তীরে স্নান করে পদ্মাবতীর সেই প্রসাদ পাওয়ার মুহূর্তেই বাবা আসুন, সুধীবৃন্দ, ব্যাসপীঠের একটি নিয়ম আছে, যদি গুরু মহারাজও আসেন ব্যাসপীঠ থেকে উঠতে নেই, এটা ব্যাসপীঠের সম্মান। এই জন্য আমি বসে থেকেই তাকে অভিবাদন জানালাম। ব্যাসপীঠের একটি নিয়ম আছে, এখানে যদি গুরু মহারাজও আসেন ব্যাসপীঠ থেকে ওঠার নিয়ম নেই, বসে থেকেই সম্ভাষণ, অভিনন্দন, অভিসঞ্চিত করা উচিত। আমরা ফিরে আসি। বিশ্রামবেলা উনি এসেছেন, পুষ্পাঞ্জলি দিতে এসেছেন। ভাগবত যজ্ঞ হলে তার পূর্ণাহুতি দিতে হয়, উনি ওনার পরিকর নিয়ে এসেছেন। আমার অনেক দিনের ইচ্ছা ছিল, উনি এই অঞ্চলে এসেছেন, মনে মনে অভিলাষও ছিল, কিন্তু সাহস পায়নি। ওনার ব্যস্ততা, ওনার হরিকথা, ওনার ভাগবত ক্লাস, এর মধ্যে উনি সময় দিতে পারবেন কি না। তো আজ ঈশ্বরের ইচ্ছা, কোনো মহৎ যদি, কোনো ভাগবত প্রবক্তা যদি কোনো ভাগবত নিকেতনে উপস্থিত হন, জানতে হবে সেই অনুষ্ঠান ভগবান স্বীকার করেছেন, ভগবান পূর্ণতা দিয়েছেন। জয় শ্রী রাধে। পদ্মাবতী জয়দেবকে দেখে বলছেন, বাহ! জয়দেব তিনি ছিলেন আদর্শ গৃহী, ভাগবতময় জীবন। পদ্মাবতী জয়দেবের অধরামৃতই প্রতিদিন পেতেন। সুধীবৃন্দ, সেই অধরামৃত অগ্রে আজ পদ্মাবতীকে পেতে দেখে গোবিন্দের চিত্তে কিছুটা ব্যথা লাগলো। এই যুগল ভজনে, মাধুর্য ভজনে, সেই ভজনে কোথায় আঘাত আনলো। পদ্মা আমাকে রেখে আজ অগ্রে প্রসাদ পাচ্ছে। দূরে দাঁড়িয়ে বলছেন, পদ্মে তুমি আজ অগ্রে প্রসাদ পাচ্ছ। পদ্মাবতী পরীক্ষায় পড়ে গেছে। এই অগ্নি পরীক্ষার মাঝে দাঁড়িয়ে পদ্মাবতী বলছেন, কেন পরীক্ষা নিচ্ছেন? আমার উপায় কি? এক পতি ঘরে আর এক পতি বাইরে দাঁড়িয়ে আমি যাব কোথায়? প্রভু, আপনি এলেন, গীত গোবিন্দ লিখলেন, আর আপনি প্রসাদ চেলেন, প্রসাদ পেলেন, আমি তো আপনারই অধরামৃত পাচ্ছি। জয়দেব বিস্ময় প্রকাশ করে, এই অনুভবী ভগবানের প্রিয় ভক্ত জগন্নাথের আবেশ যার মধ্যে, উনি ভজন কুটিরে গিয়ে গীত গোবিন্দের পৃষ্ঠা উল্টে দেখলেন স্বয়ং ব্রজনাথ, স্বয়ং গোবিন্দ তার অবশিষ্ট মনের অভীষ্ট পথ নিজেই রচনা করে গেছেন। আমার বলবার অভিপ্রায় এইটুকু, আমি ভগবানকে মনে করি এটি বড় কথা নয়, ভগবান আমাকে স্মরণ করেন কিনা এটাই বড় কথা। আমার হৃদ্দেশে ভগবান আছেন এটা বড় কথা না, আমি ভগবানের হৃদয়ে স্থান পেয়েছি কিনা
এটাই মহিমা, এটাই মাহাত্ম্য। তো আজ ভগবান নিজে গীত গোবিন্দে তার শ্রীহস্তে তার অবশিষ্ট পদ লিখে জগৎকে জানিয়ে গেলেন যে শুদ্ধ প্রেমিক ভক্তকে আমি হৃদয়ে স্মরণ করি। দীর্ঘ হরিকথার এই শেষ মুহূর্তে আমি আর সময় না নিয়ে বিষয়ী মানুষ, সেই দূর যাত্রা বিষয় ফিরে যেতে হবে। সময় অনেকটাও অতিবাহিত হয়ে গেছে, আর বাকিটুকু আমার অভিন্ন হৃদয়েষু, যিনি অনেক দূর থেকেও অন্তরে আমার নিকটে, যার হরিকথা প্রবচনে বিশেষ করে আমি যে স্বপ্নটা ছোটবেলা থেকে দেখতাম, যুবকরা কবে জাগবে, আমাদের এই সনাতন হিন্দু সমাজে যুব শক্তি কবে জেগে উঠবে, তারা প্রথম সারিতে এসে ধর্মের ধ্বজা ধরে কবে দাঁড়াবে। তো সেই কাজটা তার শ্রীগুরু মহারাজ কৃপা করে তার মধ্যে দিয়ে জাগিয়েছেন। আজকের এই ভাগবত যজ্ঞে পূর্ণাহতি আমাদের পরম প্রবক্তা, পরম জাগরিত যুব জাগরণের যিনি অগ্রাধী নায়ক, আমি সেই শ্রীমৎ রাহুল কৃষ্ণ দাস মহাশয়কে নিবেদন করছি আজকে ভাগবতের পুষ্পাঞ্জলি, ভাগবতের পূর্ণাহুতি প্রদানের জন্য। আপনাদের সকলের চরণে দণ্ডবাদ জানিয়ে তার শ্রীমুখেই আজকের ভাগবতের পুষ্পাঞ্জলি এবং শ্রদ্ধাঞ্জলি আমরা শ্রবণ করেই পাঠ বিশ্রাম রাখব। জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি বল। জয় শ্রী রাধে। বাবা এটা আসলে এইটা সাউন্ডটা দিয়ে দাও। আমি একটু আমার ইচ্ছাটাই পূর্ণ হোক, এটা সাউন্ডটা দিয়ে দাও। জয় শ্রী রাধে। এইটাই দেই, এইটাই গৌর হরি বল। জয় শ্রী রাধে। জয় নিতাই। জয় শ্রী রাধে। হরি বল। সংসার দাবানল সন্তপ্ত, লোক সকলের পরিত্রাণের জন্য, যে কারুণ্য বাড়িবাহ তরলত্ব প্রাপ্ত হয়ে কৃপা বাড়ি বর্ষণ করেন, আমি সেই কল্যাণ গুণনিধি আভার পাঞ্চেরি পরম দয়াল শ্রী গুরুদেব, অস্মদীয় শ্রী গুরুদেব ওম বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজক অষ্টোত্তর শত শ্রী শ্রীল ভক্তি প্রপন্ন যতি গোস্বামী মহারাজের রাতুল আতুল চরণে পূর্ণভাবে আশ্রয় গ্রহণপূর্বক আরাধ্য শ্রী শ্রী গৌর সুন্দর রাধা গোবিন্দের অহৈতুকী চরণ হৃদয়ে লালনপূর্বক আজকের এই মহতি ভাগবত যজ্ঞস্থলে পরলোকগতা গঙ্গারানী সাহা তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী স্মরণ মহোৎসবের এই মহেন্দ্রক্ষণে আমরা গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা গুহালা গুলদার বাড়িতে তথা শ্রীবাসঙ্গনে উপবেশন করেছি। বহুদিনের একটা হৃদয় মাঝে লালসা ছিল। সেই লালসাটা হলো শ্রদ্ধাস্পদেশু শ্রীপাদ বিল্বমঙ্গল দাস বাবাজি মহাত্মন, তিনি বেশপিঠে অপ্রাপ্তকৃত ভাগবত রসমৃত আস্বাদন করবেন, আর আমি একটু শ্রোতার আসনে বসে শ্রবণ করব। এটা আজ থেকে নয়, বহুদিন যাবৎ হৃদয় মাঝে এই লালসাটা ছিল। আজও ইচ্ছে ছিল একটু নিচেই বসে শ্রবণ করি, কারণ শ্রবণ করতেই আমি সবচেয়ে পরম আনন্দ পাই। আজকে এই সুযোগটি যার মাধ্যমে প্রাপ্তি হলো, আমার দাদাজি, আমার গোবিন্দ দাদা, তার পরিবারে
আমিও তাদের একজন সদস্য। আজ থেকে 8 বছর আগে যখন আমি তাদের এখানে এসেছিলাম, মাসিমা আমাকে নিজের পুত্র জ্ঞান করে গ্রহণ করেছিলেন 8 বছর পূর্বে। কাজে এই পরিবারের আমিও একজন নিজেকে সদস্য মনে করি। আপনারা অনেকেই অবগত আছেন, আমার ভাগবত প্রবচন চলছে নদিনব্যাপী মাদারীপুর রাজৈর কুণ্ডুপাড়া হরিসভা মন্দিরে। একেবারে তড়িগড়ি করে পাঠটা শেষ করে, 1 ঘন্টার ন্যায় পাঠটা শেষ করে কখন জানি আসবো চাতক পাখির ন্যায়। চাতক পাখি যেমন গগন পানে তাকিয়ে থাকে কখন বৃষ্টির বাড়ি ধারা নামবে, আর সেই বাড়ি দাঁড়া দাঁড়া সে তৃষ্ণা নিবৃত্ত করবে। চোখের সামনে খাল বিল নদী নালা এত জল, এরপরও তার তৃষ্ণা নিবৃত্তি হয় না, গগন পানে তাকিয়ে থাকে। আমিও যেন তৃষ্ণার্ত, কখন যাব। এরপর বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করতে হয় তপন কুণ্ডু মহোদয়কে। তার বিশেষ আমন্ত্রণে যদি কুণ্ডুপাড়াতে না আসা হতো তাহলে আজকের এই মহামিলনটা হতো না। এই জন্য আমি প্রত্যেকের চরণে বিশেষ কৃতজ্ঞতা আমি নিবেদন করছি। বাবাজি আমায় অনেক স্নেহ করেন, অনেক ভালোবাসেন। আমার ইচ্ছে ছিল শ্রবণ করার, কিন্তু তিনি হাতে মাইক্রোফোন ধরিয়ে দিলেন। সারা রাত বৃষ্টি হলো। প্রভাত বেলা যদি কাউকে আদেশ করা হয় বাগানে 1 ঘটি জল দিয়ে আসো, সারা রাত বৃষ্টির বাড়ি দাঁড়ায় সকল বৃক্ষ তরুগুল্ম সেই বৃষ্টির বাড়িতে স্নাত হয়ে গেছে। 1 ঘটি জলের কি কোনো প্রয়োজন আছে? এত প্রেমবাড়ি বর্ষণ করলেন, আপনাদের হৃদয়কে স্নাত করে দিলেন। এখন এই 1 ঘটি জল, বলুন তো আমি 1 ঘটি জল কি দেব, আর কি প্রয়োজনীয়তা আছে? আমি আজ বলতে আসিনি, আমি আজকে দিতে আসিনি, নিতে এসেছি। আজ ধন্য হতে এসেছি। আমি আমার নিজের কথা বলবো না, কোনো অভিধান থেকে এমন আজ আমি কোনো শব্দ চয়ন করতে পারছি না যে শব্দ পুষ্প দ্বারা কোনো একটা মালা গেতে আমি এই পরম ভাগবতের গলে পরিয়ে দেব। বিশ্বাস করুন, আমার আলোচক জীবন 17 বছর চলছে। সিলেট বিভাগের বাহিরে 17 বছর যাবৎ আমি এই ভাগবত কথা প্রচার করি, ভক্তি জীবনে একেবারে ছোটবেলা থেকে। এবং এই ভারতের অনেক রাজ্যে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে। পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতে প্রবচন করার সৌভাগ্য হয়েছে। কিন্তু আমি এই কথাগুলো বলার উদ্দেশ্য আমার নিজের কৃতিত্ব জাহির করার নয়। এই বাংলাদেশের 64 জেলায় তথা দেশের বাইরে আমি যখন গিয়েছি, বিশেষ করে অপারে যখন গিয়েছি পশ্চিমবঙ্গে, হাজার হাজার ভক্ত আমার কাছে একটা কথা জিজ্ঞেস করেছে যে আমরা টিভিতে আমরা যার হরিকথা না শুনলে ঘুমোতে পারি না, আমাদের ঘুম আসে না, আমাদের তৃষ্ণা নিবৃত্ত হয় না। সেই বিল্বমঙ্গল দাস, তার সঙ্গে কি আপনার সাক্ষাৎ হয়? একটু কৃপা করে তার সঙ্গে কি একটু কথা বলিয়ে দিতে পারবেন? এই বিশেষ প্রাপ্তির কথাটা জানানোর জন্যই আমার কেবল আশা, যে আজকে আমরা বঙ্গবাসী ধন্য। আমরা এমন একজন রত্নকে পেয়েছি, এমন একজন পরম ভাগবতকে পেয়েছি, যার সাহচর্যে, যার সান্নিধ্যে, যার অপ্রাকৃত কৃষ্ণ কথার বাড়িতে স্নাত হয়ে মরুভূমির ন্যায় যাদের হৃদয়, তাদের হৃদয়ও আজ প্রেমের প্লাবন বইছে, প্রেম অর্ণবে ডুব দিচ্ছে, তারা প্রেম অর্ণবে সাঁতার কাটছে। তাই আমার কোনো নিজের কথা দ্বারা নয়, চৈতন্য ভাগবত থেকে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুরের ভাষায় আমি ওনার চরণে প্রেম ভক্তি অঞ্জলি নিবেদন করেই শেষ করব। 1 ভাগবত আমরা সামনে রেখে পুষ্পার্ঘ্য নিবেদন করি, আরেক ভাগবতের কথাকে যিনি প্রচার করেন তিনি। 2 ভাগবতকে সমদৃষ্টিতে যতদিন পর্যন্ত আমরা না দেখব ততদিন পর্যন্ত ভাগবত শ্রবণ আমাদের অপূর্ণ থেকে যাবে।
এই জন্য এই প্রেম ভক্তি নিবেদনটা যথার্থ। কেননা ভগবান স্বয়ং বলছেন, আমারই ভজিবার যার আছে অভিলাষ, সে ভজুক আমার মঙ্গল প্রিয় দাস। আমাকে ভজন করার যদি কারো ইচ্ছে থাকে, প্রথমে তাকে ভজন করুক যে আমার মঙ্গল প্রিয় দাস। মোর ভক্ত নাহি ভজে আমা ভজে মাত্র, সেই দাম্ভিক কবু নহে মোর প্রসাদের পাত্র। আমার ভক্তকে যে ভজন করে না আর আমাকে ভজন করে, সে দাম্ভিক। দাম্ভিক শব্দের অর্থ অহংকারী। সে কখনো আমার প্রসাদ লাভ করতে পারে না, অর্থাৎ আমার কৃপা লাভ করতে পারে না। তাই বৃন্দাবন দাস ঠাকুরের আপন মমত্বে মাধুরী মিশিয়ে চৈতন্য ভাগবতে তিনি যা লিখেছেন, আমি কেবল তার দ্বারা এই প্রেম ভক্তি অঞ্জলি এই মহতের চরণে নিবেদন করছি। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন শ্রীমান মহাপ্রভুর হৃদয়ের কথা। মহাপ্রভু যখন গয়াধামে গিয়েছিলেন জগৎজীবকে আচরণ করে শিক্ষা দেওয়ার জন্য, পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ড দান করতে, সেখানে গৌরহরি ঈশ্বর পুরীপাদের চরণ দর্শন করে কেঁদে কেঁদে বলেছিলেন, প্রভু কহে গয়া যাত্রা সফল আমার, যতক্ষণে দেখিলাম চরণ তোমার। গৌরহরি কাঁদতে কাঁদতে বলছেন, আজ আমার গয়া যাত্রা সফল হলো আপনার মতো পরম বৈষ্ণবের চরণ দর্শন করতে পেরে। আমিও বলছি, এই দক্ষিণবঙ্গে ভাগবত কথা প্রচারে আসা আমার সার্থক হলো এরকম পরম ভাগবতের চরণ দর্শন করতে পেরে। আপনাদের মতো সাধু সজ্জন বৈষ্ণব মহাত্মা মহাজনকে দর্শন করতে পেরে আমারও এই আশাটা সার্থক হলো। প্রভু কহে গয়া যাত্রা সফল আমার, যতক্ষণে দেখিলাম চরণ তোমার। তীর্থে পিণ্ড দিলে নিস্তরে পিতৃগণ, যেই যারে পিণ্ড দেয় তরে সেই জন। তীর্থে যার উদ্দেশ্যে পিণ্ড দান করা হয়, কেবল সেই ব্যক্তিটি উদ্ধার প্রাপ্ত হয়। কিন্তু একজন শুদ্ধ বৈষ্ণব, একজন সদাচারী উত্তম অধিকারী সাধুকে সজ্জনকে যদি কেউ দর্শন করে, দর্শনের দ্বারা লক্ষ লক্ষ পিতৃপুরুষগণ অনায়াসে ভবের বন্ধন থেকে মুক্তি প্রাপ্ত হয়ে যায়। তোমা দেখিলে এই কোটি পিতৃগণ অনায়াসে ভবের বন্ধ পায় বিমোচন। ঈশ্বর পুরীপাদের চরণ দর্শন করে মহাপ্রভু বলছেন, আপনার মতো পরম বৈষ্ণবকে দর্শন করলে কোটি কোটি পিতৃপুরুষগণ ভবের বন্ধন থেকে অনায়াসে মুক্ত হয়ে যায়। অতএব তীর্থ নহে তোমার সমান। একজন প্রকৃত সাধুর নিকটে তীর্থ পর্যন্ত গৌণ। অতএব তীর্থ নহে তোমার সমান, তীর্থেরও পরম তুমি মঙ্গল বিধান। একজন প্রকৃত সাধু, একজন প্রকৃত বৈষ্ণব, তার নিকটে তীর্থ পর্যন্ত গৌণ। তিনি তীর্থেরও শ্রেষ্ঠ, তীর্থেরও পরম তুমি। পরম শব্দের অর্থ শ্রেষ্ঠ, যার উপরে আর কেউ হতে পারে না। তীর্থেরও পরম তুমি। একজন প্রকৃত সাধু তীর্থ থেকেও পরম, তার সঙ্গে তীর্থকে পর্যন্ত তুলনা করা যায় না। মহামন্ত্রী বিদুর, পরম জ্ঞানী বিদুর যুধিষ্ঠির মহারাজকে প্রার্থনা জানিয়েছিলেন যে আমি একটু তীর্থে যাব। যুধিষ্ঠির করজুড়ি বলেছিলেন, কাকাশ্রী আপনি তীর্থে যাবেন? আপনি যেখানে দণ্ডায়মান হন সকল তীর্থ তো সেই জায়গায় চলে আসে। আপনি তীর্থে পবিত্র হওয়ার জন্য যাবেন না, তীর্থকে পবিত্র করার জন্য যাবেন। কাজেই এই বেশপিঠে যিনি বসা, তিনি যেখানে যান পবিত্র করার জন্য। আমরা পবিত্র হওয়ার জন্য ছুটে আসি। তীর্থেরও পরম তুমি মঙ্গল বিধান। কাজে আজকে আমি একটা বিশেষ প্রার্থনা ওনার চরণে এবং ওনার মাধ্যমে আপনাদের কাছে নিবেদন করে আমি শেষ করব। শ্রীমান মহাপ্রভু ঈশ্বর পুরীপাদের কাছে যে ভিক্ষাটা চেয়েছিলেন,
আমার তো নিজের হৃদয় থেকে কোনো শব্দ চয়ন করে, কোনো বাক্য এই বদন দিয়ে আমি উচ্চারণ করে আমি প্রার্থনা জানাতে পারবো না, আমি অক্ষম। কেবল গৌর হরির প্রার্থনাটা আমি জানাচ্ছি। গৌর হরি তিনি যে প্রার্থনাটা করেছেন এটা আমারই প্রার্থনা, আপনারই প্রার্থনা। গৌর হরি সেদিন ঈশ্বরপুরীপাদের চরণ প্রান্তে বসে কেঁদে কেঁদে উত্তরীয় পেতে ভিক্ষা চেয়েছিলেন। চৈতন্য ভাগবতে ছিল বৃন্দাবন দাস ঠাকুর লিখলেন, সংসার সমুদ্র হইতে উদ্ধার হমুরে, এই আমি দেহ সমর্পিলাম তোমারে। রাধে রাধে। হে বৈষ্ণব মহাত্মন, এই সংসার সমুদ্রে অনাদিকাল থেকে আমি ডুবে আছি। এই অকুল অর্ণবের সাত্রে পার হওয়ারও সামর্থ্য আমার নাই। সংসার সমুদ্র হইতে উদ্ধার হমুরে একমাত্র আপনিই পারেন আমাকে এই সমুদ্র থেকে উদ্ধার করতে। কারণ কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো সে শক্তি তোমারও আছে। আমি তো কাঙ্গাল, কৃষ্ণ কৃষ্ণ বলে ধাই তবু পাছে পাছে। একমাত্র আপনিই পারেন এই সংসার সমুদ্র থেকে আমাকে উদ্ধার করতে। এই আমি দেহ সমর্পিলাম তোমারে, আমার দেহ আমার মন সকল কিছু আমি আজ আপনার চরণে সমর্পণ করে দিলাম। আমার একটা লালসা, কৃষ্ণ পাদ পদ্মের অমৃত রসপান আমারে করাও তুমি এই চাহিদান। রাধে। আমি বড় কাঙ্গাল, আমি বড় গরিব জগতের বুকে। তার মতো কাঙ্গাল আর কেউ নেই যে কৃষ্ণ প্রেমধনে ধনী হতে পারে নাই। আমি বড় কাঙ্গাল, আমার মতো পতিত জগতে আর কেউ নাই। আমার হৃদয়ের কথা যেন রূপ সনাতন বলেছিলেন গৌর হরির চরণে, শুনেছি জগাই মাধাইকেও তুমি নাকি উদ্ধার করেছ। তোমাকে পতিত পাবন বলা হয়। তোমার পতিত পাবন নামটি এখনো সার্থক হয়নি প্রভু। আমার মতো পতিতকে উদ্ধারে কোনো বাকি রয়ে গেছে, তাই তোমার পতিত পাবন নামটি তুমি আমাকে উদ্ধার করে সার্থক করো। কৃষ্ণ পাদ পদ্মের অমৃত রসপান আমারে করাও তুমি এই চাহিদান। আর কিছু চাই না, একটাই প্রার্থনা, গুরু বৈষ্ণবের নৈকট্যে। আর কোনো প্রার্থনা হওয়া উচিত নয়। জড় বাসনা, জড় চিন্তা, গ্রাম্য কথা, বিষয়ের কোনো চাহিদা পূরণের নিমিত্তে কোনো মনোরথ জানানো জ্ঞানের পরিচয় নয়। একটাই কেবল প্রার্থনা হওয়া উচিত। আমরা এই প্রার্থনাটাই জানাবো। আজকে পরম ভক্তপ্রবর, পরম ভাগবত আজকের কথা ব্যাসপীঠকে যিনি আলোকিত করেছেন শ্রীপাদ বিল্বমঙ্গল দাসজির নৈকট্যে কৃষ্ণ পাদপদ্মের অমৃত রসপান আমারই করাও তুমি এই চাহিদান। আর একটা বিশেষ প্রার্থনা, দবির কাশ সাকর মল্লিক তখনও রূপ সনাতন হন না, অমরার সন্তোষ যখন প্রথম গৌর হরির সঙ্গে সাক্ষাৎ করার জন্য গিয়েছিলেন, এই মাথার মাঝে দুই ভাই দুটি বোঝা বহন করে নিয়ে গিয়েছিলেন। আর এই দন্ত দ্বারা একখণ্ড তৃণ চিবিয়ে ধরে ও দূরে দাঁড়িয়ে আছেন। মহাপ্রভু একটি আসনে বসা, কিন্তু অমরার সন্তোষ অর্থাৎ রূপ সনাতন সামনে যাওয়ার সাহস পাচ্ছেন না। অদূরে দাঁড়িয়ে আছেন, নয়ন দিয়ে কেবল অজুর দ্বারায় অশ্রু ঝরছে। মনে রাখবে, প্রীতি যেখানে গভীর, প্রকাশ ভঙ্গিমা সেখানে অনেকটা নিস্তব্ধ হয়ে যায়। যে অত্যন্ত বাগ্মী তিনিও যেন নীরব হয়ে যান, নিথর হয়ে যান, মুখ দিয়ে কোনো বাক প্রকাশিত হয় না। তখন প্রকাশ ভঙ্গিমা কিসে হয়?
ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী তার প্রেম যুগ গ্রন্থে বলছেন, তখন নয়নের অশ্রুই যেন বাক হয়ে ঝরে পড়ে। রসিক যে সে অনুভব করতে পারে এই অশ্রুর ভাষা, নয়নের অশ্রুর ভাষা সবাই উপলব্ধি করতে পারে না রে মা। কেবল রসিক জন যারা তারাই উপলব্ধি করতে পারে। কাজী রসিক শেখর গোবিন্দের এই অপ্রাকৃত রসশাস্ত্র, ভক্তিশাস্ত্র, ভাগবত রসিক ভক্তজনের জন্য, আর কারো জন্য নয়, রসিক জনের জন্য। আপনারা যারা রসজ্ঞ, আপনারা যারা রসিক, কেবল আপনাদের জন্য। সুধীর ভুক্তা যারা, সুধীজন যারা, আপনাদের জন্য। রূপার সনাতনের নয়ন দিয়ে টপ টপ করে অশ্রু ঝরছে। শ্রাবণের বরিশনের নিয়ায়, শ্রাবণে যেমন বরিশন, এমনভাবে হৃদয়ে যেন চাচ্ছে কবিগুরুর ভাষায় বলতে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার প্রভু ডুবাও চোখের জলে। আমার যত অহংকার আছে নয়নের জলে ধুয়ে মুছে তুমি পরিষ্কার করে দাও। নয়ন দিয়ে অশ্রু ঝরছে শ্রাবণের বরিশনের নিহায়। কোনো কথা বলতে পারছেন না। দুবাইয়ের মস্তকে দুটি বুজা দন্ত দ্বারা তৃণকে চিবিয়ে ধরেছেন। মহাপ্রভুর কাছে যেন রূপ সনাতনে জানাচ্ছেন, প্রভু গো, অনন্ত জনমের বিষয়ের বুঝা অনাদিকাল থেকে বহন করে আসছি প্রভু। এই বুঝা কার চরণে অর্পণ করব? এতদিন এমন কোন রসিক শেকড়কে আমি খুঁজে পাইনি। কবে যে ঘর থেকে বের হয়েছিলাম, এই বুঝা বহন করতে করতে ক্লান্ত, বুঝা নামিয়ে আবার আপন ঘরে ফিরতে চাই। বেলা যে আর বেশি নাই প্রভু। তাই আজ এসেছি অনন্ত জনমের বিষয়ের বুঝা তোমার চরণে অর্পণ করে দেওয়ার জন্য। তাকিয়ে দেখো প্রভু, আমরা মানুষ নই, আমরা পশু, পশু তৃণভোজী আমরা। তাকিয়ে দেখো, আমরা মানুষ নই, আমরা পশু, গাধা, গাধার নিয়ায় অনন্ত জনমের বিষয়ের বোঝা বহন করছি। আর এক গুচ্ছ তৃণ আস্বাদন করে পরম তৃপ্তি পাচ্ছি। তাকিয়ে দেখো, তৃণভোজী প্রাণী তৃণ যখন নেয় তখন মস্তকটাকে নিচু করে তৃণ নেয়, উঁচু করে তৃণ নেওয়া যায় না। তাই মস্তকটা নিচু করে দন্ত দ্বারা দুই ভাই তৃণকে চিবিয়ে দুটি বুঝা মস্তকে স্থাপন করে আমার প্রেমের ঠাকুর গুড়ার সম্মুখে দাঁড়িয়ে আছেন। কোনো কথা নাই, চুকে চুকে কথা হচ্ছে। আজ অশ্রু আজ বাক হয়ে শ্রীমন মহাপ্রভুকে প্রার্থনা জানাচ্ছে। অশ্রু বাক্য পুষ্প যেন আজ গৌরহরির চরণে অঞ্জলি নিবেদন করছে। প্রভু গো, অনাদিকাল থেকে বিষয়ের বোঝা বহন করে চলছি। আজ একটু এই বোঝা নামিয়ে, আজ একটু একটু আমি এই বোঝা নামিয়ে কিছুটা সময়ের জন্য বিশ্রাম চাই প্রভু। জনম মরণ চাই না প্রভু, তোমার পদে শরণ নিলাম। কবে বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম, কবে হরি বলবো আর মদন মোহন হেরিব গো। আমি এই রূপেতে ব্রজের পথে চলিব গো। কবে রাধিকা গোবিন্দ বলে কাঁদিব উচ্চে স্বরে। বলো না, ভিজিবে সকল অঙ্গ নয়নের নীরে। কবে আমার সেই দিন হবে বলো না। আজ সেই বোঝা বৈষ্ণবানুগত্যে গৌরহরির চরণে আমরাও নামাতে এসেছি। কারণ ভগবান তার কথা আলোচনা করলে যতটা না আনন্দ প্রাপ্ত হন, তার শুদ্ধ ভক্তির কথা আলোচনা করলে অধিক থেকে অধিকতর
আনন্দ প্রাপ্ত হন। আজ কেবল এই অপ্রাকৃত প্রেমাঞ্জলি, অপ্রাকৃত ভক্তি অঞ্জলি, আজ এই কামনা বাসনার বোঝা, বিষয়ের বোঝা, আমিত্বের বোঝা, আহাজারি সব নিবেদন করে আপনাদের চরণে ক্ষমা ভিক্ষা চেয়ে নিচ্ছি। আমি আপনাদের সময়টাকে কেবল ক্ষেপণ করলাম। আমার জন্য কৃপা আশীর্বাদ করবেন। জন্মে জন্মে সাধু সঙ্গে যেন রতি থাকে, মতি থাকে, সারাটা জীবন যেন এই পথে থাকতে পারি, এই পথটা থেকে যেন কোনো দিন বিস্মৃতি না হয়। আপনাদের চরণে অনন্ত কোটি ভক্তি প্রণতি নিবেদন করে আমার পরম শ্রদ্ধার পাত্র বাবাজিকে মহাপ্রভু দীর্ঘায়িত করুন। সমাজের মানুষ তার কাছ থেকে আরো অনেক কিছু পাওয়ার বাকি আছে। তিনি যেন অচিরেই মুক্ত হয়ে স্বাধীনভাবে এই সমাজের তরে জগতের কল্যাণে আরো সময় দিতে পারেন, এই প্রার্থনা নিবেদন করে আজকে এখানেই বিশ্রাম টানছি। জয় রাধে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু বয়বচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। সুধীজন, সনাতন গোস্বামী তার শ্রী বৃহৎ ভাগবতামৃতে তিনি উচ্চারণ করেছিলেন প্রেম বা প্রেমের পাত্রকে। গোস্বামীপাদ বলেছিলেন দন্যস্ত প্রেম পরিপাকেন জন্নতে, যিনি সর্বগুণে গুণান্বিত, সর্বগুণে উৎকর্ষ প্রবর হয়েও যার ভিতরে দীনতা আছে, ধন্যতা আছে, সেখান থেকেই প্রেমের উৎপত্তি হয়। আজ যার শুভাগমনে এই ভাগবত নিকেতনে ভাগবত ভক্তিযজ্ঞের পূর্ণতা পেল, একটি কথা বারবার মনে পড়ছে। বারাণসীতে শ্রীমান মহাপ্রভুর চরণে সমর্পিত হওয়ার জন্য গোস্বামীগণের অন্যতম ত্যাগ বৈরাগ্যের পরাকাষ্ঠা সনাতন গোস্বামী দাঁড়িয়েছিলেন। মহাপ্রভু ছুটে এসে যখন তাকে আলিঙ্গনবদ্ধ করতে যাবেন দু বাহু পাশে, সনাতন বারবার স্বভাবত দন্যে পিছিয়ে পড়ছিলেন। মহাপ্রভু সনাতনকে বলেছিলেন, সনাতন অক্ষ ফলং তা দিশ দর্শনই, তোমার মতো শুদ্ধ ভক্তকে দর্শন করা এই চোখের ফল লাভ। আমাদের এই চক্ষু আমরা পেয়েছি, সেই দিনই এই চক্ষুর ফল লাভ হবে যেদিন তোমার মতো নিষ্কিঞ্চন শুদ্ধ ভক্তকে এই চোখে দর্শন হবে। জিহ্বা ফলং তা দিশ কীর্তনহি, তোমার মতো ভক্তের গুণমহিমা এই জিহ্বায় কীর্তন হওয়াই হলো জিহ্বার ফল লাভ। যদি কোনো শুদ্ধ ভক্তের কীর্তন শ্রীমুখে কীর্তিত হয়, সেটি জিহ্বার ফল লাভ। গাত্র ফলং গাত্র স্পর্শহি, আমাদের এই মায়াময় শরীরের দুর্লভ স্পর্শ হলো তোমার মতো নিষ্কিঞ্চন শুদ্ধ প্রেমিক ভক্তকে যদি স্পর্শ করা যায়, তবেই গাত্রের সার্থকতা। দুর্লভতা হি ভাগবত লোকে। ওগো, জগতে অনেক ধনী মেলে, অনেক পণ্ডিত, অনেক বিদ্বান মেলে, এ জগতে সব প্রায় সুলভ হয়ে উঠেছে, কিন্তু একটি জিনিস সুদুর্লভ, তোমার মতো শুদ্ধ ভগবত ভক্তই হলো জগতে সুদুর্লভ। অর্থ দিয়ে, সামর্থ্য দিয়ে, কোনো কিছু দিয়ে এ জাতীয় ভাগবতকে পাওয়া যায় না। ভগবানের বিশেষ কৃপা হলে, শ্রী ভগবানের করুণা কৃপায় প্রেরণাতেই জীব এ জাতীয় ভক্ত সংজ্ঞাদি লাভ করতে পারে। তার হৃদয়ের অনুভববেদ্য ভজন অনুভূতির রস দিয়ে গড়া ভজন দন্য প্রধান আত্মনিবেদনের কথা শ্রবণ সৌভাগ্য আমরা পাই। শ্রবণ সুভদ্রেষু, তার স্বল্প সময়ের এই আত্মনিবেদন, হৃদয় নিঘ্নাড় তার ভক্তি স্নাত অশ্রু সজল নয়নে এই নিবেদন আমাদের চিত্তকে স্পর্শ করে, আমাদের অনুভূতিকে জাগিয়ে দেয়। আসুন এই সুখস্মৃতি, এই আনন্দময় স্মৃতি, ভগবৎ চরণের দন্যের দ্বারা সমর্পিত হওয়া
এই ভাবটুকুই আজ আমরা গ্রহণ করি। আমাদের হৃদয় পাত্রে এই ভাব ও রসটুকুই আমরা গ্রহণ করে ধন্য হই। তার দীর্ঘ জীবন, আজ বাংলাদেশের বড় অভাব ছিল তেজস্বী কোনো বক্তার, যুব সমাজকে জাগানোর, যুব সমাজের হৃদয়ের ঘুমন্ত অবচেতনাকে জাগিয়ে তোলা। সেই সূর্য উদিত হলে মানুষ শুধু জেগে যায় না, ধর্মকর্ম প্রার্থনায় ব্রতী হয়। তার মতো সূর্যালোকে, এই ভাগবত দিব্যালোকে কত যুবক যে জেগেছে, কত যুবতী যে প্রাণ ফিরিয়ে পেয়েছে এই সনাতন আদর্শে। এটি মহাপ্রভুর, তার শ্রীগুরু মহারাজের পরমদান। তার দীর্ঘ জীবন, তার ভাগবত জীবন প্রার্থনা করে অনেক দিনের অভিলাষ ইচ্ছা আজ রাধা মাধব নিতাই গৌর পূর্ণ করলেন। এজন্য আমরা শ্রী ভগবানের চরণে চিরকৃতজ্ঞতা জানিয়ে সকলের শান্তি স্বস্তি পরম মঙ্গল প্রার্থনা করে, ভজন জীবন প্রার্থনা করে আজকের মতো হরিনাম হরিকথা বিশ্রামের পূর্বে আমাদের দাদাজি কীর্তনিয়াকে যদি বলবো, দাদার শ্রীমুখে উনি বড় হরিনাম দিয়ে সকলকে মাতান, যদি ওনার শ্রীকণ্ঠে দাদাজিও গাইবেন, সঙ্গত করবেন, ওনার শ্রীকণ্ঠে যদি আমরা একটু হরিনাম সকলে মিলে সংকীর্তন করি, এইটা আমার অভিলাষ বা ইচ্ছা, আমি নিবেদন জানালাম। উনি হরিনাম সংকীর্তনের দ্বারা আমরা সকলেই অংশগ্রহণ করে আজকের ভাগবত পূর্ণরূপে বিশ্রাম রাখবো। জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি বল। আসুন আমরা সকলে মিলে ওনার শ্রীকণ্ঠে মহাপ্রভুর দিব্য হরিনাম সংকীর্তন আমরা সবাই আস্বাদন করি। জয় রাধে। বাবা এইটা নাও, এইটা নাও। আপনি একটু বলুন, দাদাজি বলুন, বলুন, আপনি বলুন, বলুন। জয় শ্রী রাধেশ্যাম। জয় রাধেশ্যাম।